আজকে কিছু খরচা না লাগবো, মাছ তরকারি চাউল ডাল লতা লাগবো বড়। সেদিন খরচ আনলাম, 2 দিন হয়েছে না, এটা খারে খাবাস। খরচা কিতা করা লাগে না, আমি কিতা সপ্তাহ খাইলাই না আমার বাপর বাড়ি দিয়া পাঠাইতে। লুকাই লুকাইয়া ফিস্তরে দিয়ে আনি আর ইয়া ফুয়া ঘুরে খাবার জন্য এটা কমে না নি। এটা কিতা বলদর ফুটকি মুখা আনি, কি যা কষ্ট কাম করিয়া আনি, সপ্তাহ ঘুরে না শেষ হয়ে যায়। গেলারিস ন তো কোনি ফুয়া গাইয়া আখতা সাখতা ভাত এক কামড় খাও তো তোমার কমে যায়নি। কমে না নিতে আচ্ছা রিস ন আমার ফুয়া আর আইতো না। দেখলা আনি তাই আলোত যেমনি বাড়ি যায় আমার কান্দা থাকি। বুক দেখছে সেটা বাদ খাইতে বুঝলাম। মামা কোন সময় কথা কে বাড়িয়া যাইবা আর আমি এরকম বেলা ভাত খাই। তুমি বাড়িয়া গেলে আমি সেটা ভাত খাইতাম। আল্লাহ মামা এবার বাড়িয়া যাই না মানে পেটা বেদনা করে ভাত খাইতাম। আল্লাহ আজকে মনে হয় আর ভাত খাওয়া হইতো না। ইসরে আমার ফুয়া গুতা পেটের বুকে খুব কষ্ট পান। ও মামা বাড়ি গেছেন যখন আমি ভাত খাই। বেশি পেটে বুক লাগছে নি বাবা? তোমার মামা দেখার আগে খাইয়া রুষে যাইবা কিবা লইয়া। আচ্ছা আরে কি ভুল করলাম, আমি বিয়া বউয়া তাকে না বউয়া একটা ভালো আছিল। আমার ফুয়া গুতার বাড়ি চাইয়া বুক ধরাল যান না, রুষে রুষে খাইলেন তুই করে খাইলেন। না জানি আমার ফুয়াগুতা কত কষ্টে আছে। আল্লাহ আমার ফুয়াগুতারে ভালো রাখতে রে পারলা, ফোন করছি কিচ্ছু করার নাই রে পারলা।
এই নাকি তাই ভাত খায় হ্যাঁ এ উঠ বার তোর চল দিয়া উঠ দেখি বারো বারোই দিন কই বাদ কিতা অবস্থা নি গরো এনে ফুয়ারে খাবার জেনে তো আজ দেখলাম গরো আমার বাজারে অতদিন যায় না কেন রে তুই কেন কিতা আমার গেলে ভাত খাইতে মরি হয়ে থাকছে খুব পেটে ভুক লাগছে ও দেখ রায়নি অত সুন্দর ফুয়া তো ইয়া তাই জনে বিয়া হয়েছে ই ফুয়াগুতার মুখা চাইলে কিলা কান দরদ লাগে হ্যাঁ তাই বিয়া না হইলে তো পারতো ও ফুয়ার মুখে দিয়ে যাই তো তাই জীবনটা কাটাইতে পারবো পারতো হ্যাঁ দুঃখ লাগেনি না লাগে না অত সুন্দর ফুয়া আয় রে বাবা আইসটা কি তুই আমার বাড়িত থাকবে খাইবে আর তুই কেন আইস না আইও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরার সমাজে এমন কিছু ঘটনা ঘটে যাও না কাঙ্ক্ষিত এরকম অনেক ঘটনাই ঘটতে থাকে হয়তো কোনো কোনো ঘটনা একটু কম কোনো কোনো ঘটনা একটু বেশি কিন্তু এরকম আজ যে একটা অনুষ্ঠান আপনারা উপহার দিলাম আসলে এরকম একটা ঘটনা আমার চোখের সামনে পড়ছি যার কারণে আমি আপনারা সামনে উপস্থাপন করছি আপনারা প্রতি সোমবার সন্ধ্যা 7:30 সময় দেখবো আমরা মিষ্টি ঝগড়া পাঠ প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 আপনারা দেখবা কোরাথ আলির নাতো যদি আমরা অনুষ্ঠান আপনারা ভালো লাগিয়ে থাকে তবে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশের বেল আইকনটা অন করে রাখবা ভিডিওতে একটা লাইক দিবা কমেন্টে আপনারা মূল্যবান মন্তব্য জানাইবা সবাই ভালো থাকুক আর সর্বশেষ ওখানে কইরাম যে এরকম ঘটনাটা যেন কেউ জন্ম না দেন ওটাও আমি সবার কাছে কামনা করব আজকের জন্য বিদায় নিলাম আগামী সপ্তাহ দেখা হইব অন্য কোনো অনুষ্ঠান নিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ইয়া মরছে আর আমাদের বিপদই বানাইছে বুয়াকে খালি আস্তা দিন খায় কাম বাজ কিচ্ছু করে না লেখা পড়াও করে না স্কুলেও যায় না কি জ্বালা তো লয় আমারে ফালাইছে হ্যাঁ এ বাবা যাবারা জ্বালা হলিয়া জ্বালা লইয়া গিয়া কত জ্বালা আল্লাহ আমার লাগি রাখছন বেটা কই ফুয়া ফুয়া করিয়া মরি যায় ফুয়া কই কিতা করে কেন দেখে না Mama जा हार केन तकी मागे केमन लेने ना ফুয়াই গুড়ে ইটা লাগনে ফুয়াই গুড়ে আসার মারি ফেলাই লাগনে ফুয়াই কেউ লাকড়ি আন্ড হয়ে গেছে নি আসার মারতাম না তে কিতা করতাম ফুয়াই গুড়ে লাকড়ি লাগি দেওয়া টাইছিলাম ওই তো কিতা লই আইছে এ ফুয়াই গুলো লাকড়ি আন্ড হয়ে গেছে নি বে দেখার আনি তাই আলোত আরে পুত্রে আয় ইয়া আল্লাহ আল্লাহ কোমর কান্দা ভাঙিল না গিতারে বাবা রে দেখো কিজাত ফুয়াই
এ ফুয়াইকে কান্দে গেলে ফুয়াই ঘুরে একজনা সইছি কিনা সইছি দেখো নানি ফেমাই লিছে ফরাত বয়ান তিরিং বিরিং করে মা মরা ফুয়া গুতারে ওলা কান তুই অবস্থা করতে নি তুই গেছা করি তোর খান্দাত বাড়িয়া গেলে গুতাগুতি আর বড় তারে কুদা একটা দিছি কান্দি দিছে দেখো কিরা তোর ফাক বাইয়া করে দেখো তাইরে আলত পে দেখো এই কিটার রে পুত্র মা নাই রে পুত্রে এই বেটির জ্বালাই আইব রে বুঝাই না বইছাম না ইলা করে রে পুত্রে রে ফাটাল দিবা কা ইস্তাম নাই ডালি খাবা খাইতাম না খানে খাইছে না দাদি নু জবা করলি মু জবা নু করলি মু খাইলে বাই তুমি খাইলে আমরা জবা করলি মু খা খা বাস আজ তোর জবা করতাম মু বাস কয়েক গে জ্বালাই আংরা করলি আর তাই মরছে আর আমার লাগি বিপদ হইয়া গেছে এ ফুয়াই করে মারলে কেন বে ইকে কিতা করছে ই দৌড়ে কেন ফুয়া এমনি দি মারতাম না তো কিতা করতাম কয়েক গে কিতা করে তুমি দেখলাইনি ফুয়া গুতারে নিজের ফুয়ার মতন দেখতে তুই যদি ইতা করছ ফুয়া গুতা ফাল মুগিলিয়া কিতাবটা সাইফুলি তোমরা মাঝে জামাইবো জোগ্রাফি বাদ কেনে আর মাইতো না ভাই করো ইয়া দেখো অবস্থানটা কিতা দেখ মাইরে করো আইলে আও করো গরো যাইতাম আও ভাই করো বইয়া কিতারে ভাই খোসান কিতা ঘটনা ই তোমরা ই দরবার মায়ের প্রসাদ বেঙ্গা করো বরাবর ফুনি ইটা কিতা আজকে যাইতাম আরো কারণ এখন তোমরা ইটা ফুন্না তো এখন উঠেও লাগলো ভাই মা মরা ফুয়া গুতার লগে যে আচরণ করে বুক ধরাইবার মতো না আপনারা এটুক দেখিয়া যাইবানে তারে অবস্থানটা কিতা আমি খেনে যেন গড় বাড়িতে গড় আইলে মাইর করি আপনারা দেখবানে বিস্তারিত আপনারা শুনবানে দেখবানে আমি শুনবো তোমার বউরে একটু ডাক দেও আমরা বুঝি ঘটনা কিতা এ দুসা কইবে করাতলি বে ডাকরা কিতা হইছে কিতার লাগি তারা আইছো ডাকরা করাতলি বে কিতা লাই বউ গো বুঝি দিন ঘটনাটা কিতা জেলা বারো ভাইসাব ওটা তার সমাধান দেখো ভাই সাহেব বিষয়টা একটু বালাইলা বুঝা তারা সমাধানটা দিয়া দরকার এটা রেগুলার মাইর খড়াইতা বুঝছেন নি ও দেখি আইসি তো একটা সমাধান করার লাগিও ফুয়াই এমন শয়তান পাইছা কোনটা কইতাম পারি না জ্বালাইয়া পুরাইয়া ফুয়াই গ্যাংরা করলিল তাই নাইয়া গলাত পারামারি ধরলেন কোনটা কইলেও না লেখাত যায় না পড়াত যায় না কাম কাজ কুচ্ছু করে আচ্ছা করাতলি ভাই ও ফুয়া কাম কাজর যোগ্য হয়ে গেছে নি বাচ্চা মানুষ এ লেখাপড়ার যোগ্য স্কুলে যাইতো তাই বেটির কথাটা শুনুক আছেন হে কাম করবো কিলা বাড়িত আমি গিয়ালেও বাড়িত লাগাই দিয়ে খামো গিয়ালেও বাড়িত লাগাই দিয়ে খামো কিয়র স্কুলে হইতো আর কেউ কয় কোনো নইতো হোক আছে না আপনারা বিচারটা আপনারা করুক সবাই দি শুনো গো ওই বাচ্চা কাচ্চা আল্লাহ সব রে ই বাচ্চা এতিম আজ যদি নি বাচ্চা তোমার গর্ব রইতো ইটা যেটা শয়তানি করে এর তাকে আরো বেশি শয়তানি কিমান করলো না তো বাচ্চাগুতারে যদি তুমি মনে করিলাও যে না ইগু আমার ফুয়া সবটা শেষ হয়ে যায় কোনো এক সময় দেখবা এমনও হইতে পারে তোমার পেটো আল্লাহ হয়তো কেমন বাচ্চা নাও দিতে পারে ও বাচ্চায় তোমারে সারা জীবন খাওয়াইতে পারে চিন্তাইতে পারে ও বাচ্চাগুতারে নিজের বাচ্চার মতো ফালো মানুষের মতো মানুষ করো বড় করো দেখবা আল্লাহ একদিন ও বাচ্চার গোস্তা কেউ তোমারে আল্লাহ একদিন ফল দিব খবরদার দেবন পারে না আমরা আর ভুল বুঝাবুঝির কারণে আল্লাহ নিছুন কি কিছু করার নাই যার কারণে তুমি ই গরো আইছো আজ ও গরোর সংসার দুইটা তুমি বইছো যদি বেটি থাকতো হয়তো তুমি ই গরো আইলা নানে সংসার দুইটা বইলা নানে আর বাচ্চা গুতা হেবেটির বাচ্চা হেবেটিও পারলো না আজ হেবেটি না থাকার কারণে ই বাচ্চা করছে তোমার উপরে এখন তুমি আল্লাহর বাইদি চাইয়া উপরে দিয়ে চাইলে দেখো আকাশটা নীল আর নিচে দিয়ে চাইলে দেখো জমিনটা সবুজ দুনিয়া দুই দিনের দুনিয়া কোনটা নাই দুই দিনের দুনিয়া আমরা রং তামসা কিতেও বা করনি আল্লাহর মুখা চাইয়া দয়া কইরা বাচ্চা গুতারে তুমি নিজের বাচ্চা হিসাবে কুলো নেও আর বাচ্চা গুতারে ফালো মানুষের মতো মানুষ করো আর বেঙ্গা ভাষা দিতা সারো চাইয়া আর সুন্দরভাবে তোমরা চলো আমরা সবে দোয়া করমু তোমার জানোর লাগি আল্লাহ তোমার জানোর বালা কথা ভাই সাহেব অতদিন আমি বুঝছিলাম না
আজ থেকে আমি নিজের বাচ্চার মতো তারে মানুষ করবো। আর আপনারা সবে আমারে মাফ কইরা দিন জানু, আল্লাহ আমারে মাফ কইরা দিতা। আজকে তোমার কথা শুনিয়া গো বোন, মনটা ভরে গেছে। আল্লাহ তোমার বালা করুক, তোমার লাগি দোয়া করি, আমরা সবে দোয়া করি। আর তান্ডে আজকে স্বাগতম জানাই, আমরা একটা হাততালি দেওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা। তো আমরা সমাজে অনেক সৎমা আছেন, সৎমারা আসলে ছোট ছোট বাচ্চারা প্রতি অনেকেই অনেক খারাপ আচরণ করিয়া থাকেন। তো আমরা আসলে আমরা চকুর সামনে যে ঘটনাগুলা পড়ে আমরা চেষ্টা করি ওই ঘটনাগুলো আপনারা সামনে তুলে ধরার, যাতে অন্য কেউ এরকম ঘটনার সৃষ্টি না করে। ওটাও থাকে আমরা মেইন টার্গেট। আমরার অনুষ্ঠান যদি আপনারা ভালো লাগিয়া থাকে, আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশের বেল আইকনটা অন করেই রাখবা, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাইবা। আমার ভাই গুতা বেমার, আমি তো দিকে দেখতাম পারি না, গাড়ি উড়ি কোনটা পাই না। তোমার এই কাহিনী করার কোনো দরকার আছে না আমার লগে। গাড়ি করে শোনাও শোনানি সিএনজি ফোন দিয়ে না রাসি ওখন নিবাই দি গাড়ি আইতো না, গাড়ি রাস্তা নেই কান। গাড়ি রাস্তা নাই, তুমি গাড়ি রাস্তা কইরা দেরি কইরা লাভ নাই রে গো। আটো আমার মাথা উতা গরম কইরো না তুমি, আটো তো রে বাবা। আমি গাড়ি ভাইয়াম না, আমার ভাই অসুস্থ, তুমি কিতা বুঝরাই? এরা তোমার কি কইছে? তারা শান্তি করেননি। কি কইছে গো? তোমরা কি তা করে? ভাই তা করে গো। ওশাইল ভাই, আমগন্ডে কোন সময় ফোন দিলাম রে বাবা? এবার তো দিকে আইলেন, আমার জামাই কি কইছে গো? আমি তো ফোন করি। এরে গো, তোমার কি কইছে গো? এটা কইও না গো। বাস বাস তুমি এটা কইও না। এরে বারে বলে ইনো বিয়া দিও না, ও তো দূর। একটা গাড়ি ঘুরার পথ নাই, আপদে বিপদে উমাই ঘুমাই, আপদে বিপদে আমি যাইতাম পারমু, দৌড়ই ব্যবস্থাও নাই, দৌড়াই নি। আর বার পড়ে গেলে তো আমি মরে গেলে তুমিও শান্তি। আমার ভাই গুতারে আমি দেখতাম পারি না, এবার তোর একটা গাড়ি ঘুরতার ব্যবস্থা করতে তুমি বুঝবা কিতা, যার ভাই এ বুঝে। আটো আটো, তোমার ভাগ্য ভালো, আমার এদিনে পাইছো। এটা আমার সবচেয়ে দুর্ভাগ্য, সবচেয়ে দুর্ভাগ্য যে তোমারে আমার কপালে আল্লাহ দিয়েছেন। এই রে সোনার সামনে ও গাড়ি রেডি, আও সকাল আও। আর ফেমাইও না, রাস্তাঘাটটা ফেমানি বন্ধ করো। আইসো নি রে ভাই, এমন এক বিপদী আছে রে, লিয়া বিপদী হইছি ভাই। তোমার মধ্যে না আমরা তো জানি যে উঠো তো না, উঠো ভাই, উঠো। গাড়ি একটা অবস্থা দেখো না, আমার ও ভাই, তুমি মাথা পানি বেশি পানি ধরবা, আমার জামাই কি তাই ধরবা? বললো রে বা, আমার ননদকে ফোন দিলাম, তাই মতো যাই গেলাম। তার ভাই এই অবস্থা, ভাই একটা ফোন ধরো না, তখন তোরা কই রইছ? দেখো ভাই, আল্লাহ রে বা, আল্লাহ রে বা, কি তাইছে রে বান্দা, আল্লাহ কইছি রে বাবা, এমন আমার কি তাইছে গো, আল্লাহ রে বা, এ তুমি তো ভালো করে গো, ও তোমার কি তাইছে গো, ও ভাই, আল্লাহ রে বা, আল্লাহ আল্লাহ রে বা, তোমার কি তাইছে? এরা তোমার জানে কোন কিছু খাইবা কইতা ও ভাই, আমি তো আমার বাইরে গেছি লাগাম পাই গো, আল্লাহ জানে। যদি খালি আমি কি আমার বাইরে সুস্থ অবস্থায় না দেখতাম পারি, তো তোমার খবর আছে, আমি আর ফিরে আইতাম না। আমি কিটা তোমার লাগি বিমানে করতে আমি দিতাম না, কিটা সিএনজি আনলাম, কেন সিএনজি রাস্তা ফেমাইও না, রাস্তাঘাটে মানুষ ইজ্জতটা বাঁচাইয়া দেখতে দিও। তোমার ইজ্জত ফিরে রাখো, আমার ভাই অসুস্থ, তোমার ইজ্জত আর মানে ভাই রে ভাই, তোর কি তাই রে ভাই, ভাই রে ভাই, আমি আইরাম রে ভাই, করোনার চাইতে দিয়া পড়ছি বেশি। ও ভাই রে ভাই, আমি চালাও রে ভাই, একটু গাড়িটা সকাল তুমি ঘুমাই গাড়ি চালাই যায় না বেটা, দোয়া আসমানে দিয়ে উড়াল দিলে। ও ভাই রে আমি আইরাম রে ভাই, আমি এরে কি কইছে তোমার তো আমার ভিতর লাগি এরে খাইনি তো খাইনি তাই
বাইটারে শেষ করে দিয়ে তাই আনছি মাত্র নিয়ে কাল দিন লাগে আমার ভাই কোথা শান্তি নাই ও মালা গো আমার ভাই কিতা হইছে গো ও জ্বালাইয়া খাইবে আমারে জ্বালাইরে উঠু বাইর বলতে চারে জ্বালাইবে আমরা যখন আসি ইনশাল্লাহ একটা সমাধান আমরা যাইয়া আর তারা আত্মীয় স্বজনদের লইয়া বইয়া
সময় নির্ধারণ করিয়া মনে হইল গুড় খাওয়ানোর ওখান থেকে বড় 17 টাকা লাস্ট টাকা বেশি সময় ঠিক নাই শরীরতে এটা জগরে ওই তাহলে আমি ব্যবস্থা করলাম আপনারা ওবাই হলো খেয়ালটা বুকা আর যে ওই দেখাইব ধরো বাবু একটা নয় কার ফলাই এটা মহিলা ওবাই দিলা হইতো আমার বউবে আচ্ছা দাও ইয়া মানে দেখো তাইলা মানে কিতাব কথা মানে আগরবাতিটা নাই ভাই চিন্তা করে না কিতাব কথা নাই বাদ দেখান করে আল্লাহ আল্লাহ দয়া করুন শুনতে ভাই এখন তো বাই নাই কিছু করার নাই হায়াত মতোর মালিক হয়েছে আল্লাহ কার কোন সময় মালিকুল মৌত আইব কেউ বলতে পারতো না কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে তো যেহেতু আমরা সর্বোত্তম মরতাম হইব ওখানে বাই নাই এই যে বাইর বই তাই নামে বাড়িতেও জায়গা বন্দি দিয়েও দেওয়া জায়গা তাই খাবিন তাহলেও কিছুটা শুনলাম যে মন তাই অন্যরা নডিয়া দিতা এখন কিতা করতে হবে ভাই তুই কষাই আমার তো খেয়াল আছিল তোর লাগি রাখি দিতাম থেকে ভাই স্যার এটা আপনি জানরা খারাপ হয় জানরা আর বড় ভাই বোর প্রতি তো এটা জীবনে আমি লোক করছিলাম এটা আপনারা জানটা ঠিক তুমি খালি উফতাটা গাইও না তুমি পয়লা থাকিও উফতাটা গাওয়া ধরছো বুঝছো নি তাইরে যদি নখন বেটা নিয়ে আর ওখান বিয়া দে আর ওখান ওইও দিতে পারবো তাইরে বয়স অত বেশি কিন্তু হয়েছে না এখন বাড়ির মুখেও জায়গা যাইব বলতে দিও জায়গা যাইব ইসি তো একটা জায়গা লাগবো খালি একদম আমি বুঝলে হইতো না ঠিক আছে তুমি সম্পত্তি লাগে আমার অবুজ বাইটারে ও বিধবা বেটি বসাইতে চাইতে সম্পত্তি বিধবা আইলো কই থাকি ইগু তো বাইর বইল তো সচরাচর বটে অসুবিধাটা কিতা আইছে বেশি অসুবিধাটা কিতা আইছে আমার ভাই ইগুর যে কোনো অ্যাক্সিডেন্ট হইতো না তার কোনো গ্যারান্টি আছে না কিতা আবার এক ভাই মরছে বুঝতাম যদি বাচ্চা কাচ্চা তুইয়া গেছে কেন ওগুর টানি আমি ওগুলো রাখতাম কোনটাও তুইয়া গেছে না ই বেটি একলা আইছে একলাও রইছে যাবগে বিদায় হইলা আমি চাই না আমার আরো মোবাইল ক্ষতি হোক কারণ আমি বোন আমি মা আমি তার আগে ফাইলছি বড় করছি তুমি সম্পত্তি লাগে আটকে রাখতে পারো তুমি সম্পত্তি চাইতে পারো আমি বই নিয়ে সম্পত্তি চাইতাম পারি না আমি পারতাম না আমার ভাই ক্ষতি করতাম আমি পারতাম না এই বেটিরে রাখতাম আমি দুই চোখকে ঘুরে দেখতাম পারি না এগুলো দেখলে আমার ভাই কথা মনে হয় তুমি বুঝবাই কিতা ভাই জ্বালা ভাই আর আমি কষ্ট শুনো তোমার মনের মাঝে যেটা ইতো হইছে কুসংস্কার 1 নাম্বার কুসংস্কার এটা কোন দেশ আছে যে ভাই মরি গেছে ওরি আর ভাই মরি দিব ইটা পারে না আর ফেলে অপয়া ইটা ডিগ্রি দেওয়া ঠিক নাই তাহলে ইটা বদনাম দেওয়া সঠিক নাই তুমি আমার হার বুঝাইও না আমার এই বেটি সম্বন্ধে তুমি বুঝানি চাইও না এই বেটি সম্বন্ধে যত বুঝাইবা তুমি অত আমার ভিতরটা জ্বলি যায় আমি পারছি না তুমি যাও উঠো ফরো যাও আমার খান্দা থেকে যাও তুমি কেন বুঝরাই না আমার ভাই লাগে কি তা বেটির নামও শুননি আমি যে সাকাম তো কি গরিবর ইগো তাহলে কেন কিতে হইছে এই সংসারও আমি সম্পত্তি চাই না আমার ভাই কি সম্পত্তি আমার ভাই চাই তুমি তো সম্পত্তি লাগে বেটির রাখতা তুমি বুঝাই না দৃষ্টি দাও করে দাও উঠো যাও তোমার এখানে বুঝাইতাম পারলাম না বেটির ভাগ ফাইলে বেটি কোথারে গিয়া দেও আমার তো সার করে ভাই এন্দ্রা খবর দিয়া না আমার এই ফাকনামিটা নাই আমি তোমার ফাকনামিত নাই ভাই
আমিও ভালো আছি এখন তবে মারতামও দিলাম মামাইতেও পারাম না যাওয়াইবার করে গেছে হায়াত মূর্তর মালিক আল্লাহ কে কোন সময় মরমু আর কে বাস্তবিকতা হওয়া যায় না তখন এবার মধ্যে গেছে আর 40 দিন পুরিও যা আমার তো কি আল্লাহ ছিল অন্য লাগান তোর কোন মতো থাকলে ও আমাকে জানা দুলা ভাই ওখানে তার সময় নাই বুঝছেন এটা বাদ দরকার এইখানে আমি বুঝলাম এখন তোর মন মানসিকতা ঠিক নাই ও কম কইয়াম না আমরা তো আর যাই কিন্তু তো আর থাকতাম না মনে বসে নিতে লাভ করি আমরা যাই দিতে পারি কম কত হইল ইগোর লাগে তোর মায়া হয়ে গেছে আমি চাইলাম না তোর ইগোর তাই বার করতাম বুঝছো নি আমার কিতা করা যায় ফসাই দুলা ভাই এটা মা তখন আমার দরকার না তা বাদ দেন পরে দেখা যাইব না বুঝছেন ওই না এখন মাত্রাম না তারপরেও একটা ধারণা দিয়ে রাখলাম আর কি মনের মাঝে কে আর আল্লাহ আল্লাহ করো যে আচ্ছা দুলা ভাই দরকার চাচাজি তাহলে আপনারা দোলা করাইছে দুইটা কথা হওয়ার লাগে বুঝছেন তখন আপনারা যদি অনুমতি দেই সীতা কইতা কইলা নেই এটা মাতিলাও ওটা তুমিও মাতিলাও আমরা তো আছি মনে তাহলে কিতা আপনি খুব আসবে আমি দাম বেটা কোনো কইতাম আসলাম যে ফুলিগুতারে বিয়া দিছিলাম বড় আশা হইয়া মনে হয় যে কিতা হবে আল্লাহ আল্লাহ নাম করে দিচ্ছেন আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আমরা কোনো আত নাই আল্লাহ যা তোমার তাও আল্লাহ নির্ধারিত আল্লাহ জান্নাত নসিব করুক আমার দামান রে এখন বাবা আমরা তো 40 দিনের শূন্য করে দিছি সকলে মিলিয়া এখন কোথাও ফুলিগুতারে নিতাম যদি আপনারা আমার মত দিন আপনারা খুশি বাসি হই আমি যেটা করে নিতাম না বাবা কারণ তোমার তানি আর অনুমতি দেও খুশি ইল্লা নিতাম আর নিরাম কি দিলে কুটুমিত্তা শেষ ইকানে আমার মনে হয় যাবো আমার দামান পুত্রা সব সমান আগলা ও হান্তারি বাবা ওখন তাহলে কইছেন খুব সুন্দর একটা কথা আপনি আইসেন বন্ধুতারে নিতা আর আমার খেয়াল হইলে তাহলে অন্যরকম আমি চাইছিলাম গরুর পালাটা বড় লাগাই দিতাম তখন চাচাজি আসুন ও বাতিজার বেটা আছে বা আপনার বড় ভাই আছে ও সবে মিলা যদি দেখুন আমার কথা আপনারা পছন্দ লাগে তো তো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছে হইল গরুর পালা বাড়ি দিতাম না গরু লাগাইতাম ও দামান বেটা কিতা কইতা আমারে বুঝাইয়া কইও আমি ইশারা ইঙ্গিতর কথারে বাবা বুঝি না চাচাদিও কত কইতাম চাইলাম যে আমরা ভাই যেগু আছি এগুলো তো আর আল্লাহ নিছনি বইনর রয়েছে বয়স কম এগুলো দায়িত্বও বা কোনানো ভাই আরো রয়েছে আমরা বিয়ার বাকি যদি আপনারা মত থাকে চাইছিলাম আর কি বিয়ারে মিলাইয়া দিলেইলাম না এখন আপনারা মতামতের অপেক্ষা আমি প্রস্তাব করলাম এটা তো ভালো কথা ওটা কিতা বেটি তুমি দেখি মাতো না তুমি যেন রাজি তাহলে তো আমরাও রাজি আছি আলহামদুলিল্লাহ কিন্তু বালা সুন্দর জিনিস আমি আর রাজি ইয়া কই যাই মুসাসারি আমার আর যাওয়ার জায়গা আছে বোন বিয়ে হয়ে গেলে তো পর হয়ে যায় আর আমার জামাইয়ে যখন তার উদ্যোক্তা তাই নইছিরা আমার তো আর কিন্তু মাথার নাই তখন আমার বাইর ইচ্ছা কে যদি মনে করে যে তার ভাই বউ লইয়া এ সুখে থাকবো শান্তিতে থাকবো তো তারা সুখে তো আমার সুখ তারা শান্তি আমার শান্তি আমার এটা কোয়ান নাই চাচাবি আপনারা রূপে আলহামদুলিল্লাহ বইনে দেখা খুশি আমার মত আছে তাহলে কিতা কইবা আমি দণ্ডটা হন হইতাম চাই আলহামদুলিল্লাহ ভালো যে সুন্দর একটা অবস্থা হয়েছে এটা তো সমাজের মাইনা নেননি রে বাবা তাহলে নৌকা
এটা তো আর আমরা এমন কোনো বিরোধী কাজ করলাম না, এটা শরীয়তর ভিতরে তারারে মিলিয়ে দিতাম চাইলাম। 40 দিনের চিন্নি শেষ হইয়া আজকে বইছি, আপনি যাইয়া বইনি ঘুরে নিতা তো নেওয়া মানি তো আমরা কম বেশি একটা বুঝলাম। 4 মাস 10 দিনেও এক ইদ্যত পালন, তো ইদ্যতটা পালন করে তো আমরা এই কাজ করতাম চাইলাম। আমরা তো আর চাইলাম না যে উত্তরই করতাম। এরপরে মনে হইল বাইরে গুলো মোটামুটি মত আছে, আমি মুড়ে মুড়ে মাথাইছি, বইনি গুলো একবারে অমত নাই। তো সর্ব সাকুল্যে মিলাইয়া মনে করিল আমি দেখলাম যে গরুর পাল্লা গরু লাগানি তো সব থাকি পালা। এখন আপনারা যদি রাজি থাকেন তো সবে বই দিতে আলহামদুলিল্লাহ। আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দামানগর কথা আমি ফালাইতে পারতাম না, যেহেতু সুন্দর একটা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও রাজি, এটা বলা সবে দোয়া করতা। আর 2 তারিখে একটা ঠিক করে আর আমরা ফাংশন একটা ছোট মুটো করে গাই দিব, এখানে আর বড় এইখান নাই নাকি তা ঠিক আছে। তার বউ কাঁচাটা একটা গাইলে তুমি চা আনো আর উঠি দিব না আমরা। আমি যাব না যাব না বাসে না, একো বন্ধু বিনে প্রাণ বাসে না, একো বন্ধু বিনে প্রাণ বাসে না, না 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 বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি যাব না যাব না বন্ধু আমার চিকন চালা নয় লাইগাছে বালা হ্যালো হ্যালো, তুমি কোন আনো? কেনে আমি তো বাজারও। ঠিক আছে, ভালো হইছে। তুমি এক কাম করো, তাড়াতাড়ি বাজার খরচ করি পাঠাইয়া দেও। আম্মা আইসো, আমার ভাই দুলা ভাই লগে রুজি হইছে। কোন সময় আইছেন তারা? একটু আগে আইসো, অতক্ষণ রাস্তা জার্নি করি আইসুন, গরো কোনটা নাই, তারা দেখা হইবার মতন। কেনে একবার তো নুডলস আছে, তারারে চা নাস্তা বানাইয়া দেও, চা নাস্তা করুকা, বিকালে শান্তি মতো বাজার করে লিয়ে আইনি। এটা নাস্তায় কি তো হইব, আগে একটা মুরগ পাঠাইয়া দেও, তারার খাওয়ার ব্যবস্থা করি। আমি কি তা টেকা লগে লইয়া আইলাম নি? টেকা তো গরো রইছে। তোমার সারা জীবন খামকিয়ালি গেল না। সেদিন তোমার মার বই নাইলা, দেখলাম টেকা চারও বাজার করে লইয়া আইলা। আজ তোমার টেকা লগে নাই নানি। এদিনকুর কথা তুলিস না কইলাম, মাথার মাঝে রক্ত উঠে যাব। কি তার মাথাতে রক্ত উঠে যেত? এই সেদিন আমার মার বই নেওয়ার পরে তারারে একুটা চাও খাওয়াইছত না, ইলা ফোনও দিয়া কইছত না আমার মার বই নাইছ। আমি আইয়া তারারে দেখে আইয়া বাজার খরচ কইরা লিয়ে আইলাম, আর আজ দেখি ফোন দিয়া পাগল হয়ে গেছ। আমি এটা সবটা বুঝি। কেনে আমি তারারে খাওয়াইছি নানি? আমি কি তা না করলাম নি? তেই কথা কও কেনে? তারা আওয়ার পরে সারাদিন তোর মুখ এখন বান্ধবীর মুখ লাগান আছিল। আমি কি তা খেয়াল করছি নানি? যেমন লাগছে তারা তোর কল জায়গাইতে হচ্ছে। তোমার আর কোনটা আনা লাগতো না, আমি তারারে বিদায় করে দিলাইলাম। ফোন ধরে না আপনারা কোনটা বুঝছেন নি? বোর টেলা কারে কয়,
এর লাগি বিয়া করতা না নি বিয়া করুকা একলা শীত খাওয়ার দরকার নাই বিয়া হইলেও শীত খাওকা কিন্তু গোর টেলা সামলাই না আমরা কেউ এরকম ঝগড়া বিবাদ না করিয়া পরিবারের অশান্তি না নিয়া সবার প্রতি সমান দৃষ্টি রাখিয়া এবং একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া উচিত। হাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমরা অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্টে মন্তব্য করবা, শেয়ার করে আপনারা বন্ধুরা দেখার সুযোগ করে দিবা আর চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করবা আর পাশের বেল আইকনটা অন করে রাখবা। ধন্যবাদ, সবাই ভালো থাকুক। বন্ধু কই করনি ইয়াল্লা বন্ধু আছে বেকার আর কতদিন থাকে ও বাবনে টনে দিন ভাত যাও কিছু একটা করো বুঝছো নিলে আর কতদিন চলবো। দেখো জায়গা জমিন বেচতে বেচতে আমারও আর ভালো লাগে না, আর তো তুরা জায়গা রয়েছে কোনোবাই দিয়ে একটা কাম কাজও পাইতাম না যে করতাম। অন চিন্তা করলাম ডাকাত যাইতাম কি, ডাকাত গেলে কি কিছু একটা করতাম পারবো আর টাকা জমিন গেছেন তো আমরা রই যাব। তুমি আমার তিয়া ঢাকা যেতে হইবে না, আমি তাক মুখিলাম। তুমি একলা থাকতা এখানে, আমার বন্ধু আছে তারে কইমু তোমারে খেয়াল রাখবো। তোমার কাম কোনো বন্ধ করতে পারবে না, তোমার লগে যারা সুখ দুঃখ শেয়ার করতাম পারলাম, বন্ধু লগিলা কাম নেই। কত গোপনীয়তা আছে যেটা তোমার লগে হয় তাহলে তো কই থাকবো না। ওবাই পূর্ণ এ আমার কলিজার টুকরা বন্ধু, তার মতো মানুষ এই জগতে হয় না। বন্ধু তো বন্ধু, এক প্রাণী আর আমি এক প্রাণী, আমার বন্ধুর কোনো তুলনা হয় না। আচ্ছা তো দেখো তুমি যখন দেখা যেতে ভারতে যাও আমাদের কইয়াও যাও। তোমারে তুইয়া যাওয়াটা আমারও খুব কষ্ট লাগবো, তারপরেও তো যাইতাম হইব। আর না হয়তো জায়গা জমি নিচ্ছি কিতা করবো, সব জায়গা জমি যায় কি সব বেচলে তো হইতো না, ভবিষ্যতের লাগে তো কিছু রাখতে হইবে। পরে রাস্তাত গিয়া পড়লে কেউ দেখতেও না, বুঝছো না। জায়গা জমি যতক্ষণ আছে তাকো তুমি যাও টাকা। তোমার লাগি একটু চিন্তা থাকবো, আর যেহেতু আমার বন্ধু আছে এর কারণে আর তেমন চিন্তা করা লাগতো না। হয় তাঙ্গে শুনে খবর আছে নিবে না, যোগাযোগ তো করবে। দেখো তোমারে তুইয়া জেনে যাইতাম, আমার দানটা খুব খান বুঝছেন, কিলা খান তুইয়া যাইতাম। আমারও মনে করতো বন্ধু পড়া তাহলে কই ও বন্ধু আইসো নি? কিতা বলবো বন্ধু মনে মনে তোমার অপেক্ষা করলাম যে তুমি আইতা আর তোমার লোক কিছু ব্যাপার শেয়ার করতাম। তো আমরা একটু আগে গপ করছি একই। যে তুমি নেন বিয়ে করছো আমি এরকম। আচ্ছা যাও, আমরা লাগে কিছু বানাও গিয়া। বন্ধু পরামর্শ কিতা আর কিতা বিষয় কোসাই আমার বন্ধু দেখ রায় তো জায়গা জমিন বেচতে বেচতে বাবর খালি জায়গা আর কত বেচবাই, নিজে তো এক জায়গা জুড়াইতামও পারলাম না। তখন বন্ধু কিচ্ছু একটা করতাম যদি না পারি, এমনি উঠি গেছি, সবটা বেশি দিছি। আর 2-3 কেয়ার জায়গা রয়েছে, ও 2-3 কেয়ার জায়গা যদি দেখি টিকাইয়া রাখতাম পারি, ও চিন্তাধারাও করলাম আর কি। আর আমরা দুজনে একটু আগে গপসপ করছি ওই ব্যাপারে, আর তোমারে নিয়ে ফাইনাল ডিসিশন নিব। বন্ধু কিতা ডিসিশন নিতে খাও দেখি। তখন বন্ধু যদি টাকার যাই কি আমি গিয়া একটা চায় চাকরি বা দেশ তো করি, আমার জায়গা জমিও চিন্তা বাঁচবো। আর কত বছর ধরে বেকার ঘুরাইলাম, আরো জায়গা বেশি বেশি খাইলাম, আর বন্ধু জানে আগে জান না। বিয়া শাদিও করছি, তুমি তো দেখাই বউ তারও ঠিক মতো চালাইতাম পারলাম না। তখন বন্ধু আমি যদি টাকার যাই কি তোমার বাবিরে খেয়াল রাখতে হইবা, তুমি
বন্ধু তুমি কোনো চিন্তাও করি না, ভাবি আমি চোখে চোখে রাখো। আশা করি বন্ধু, আশা করি না বন্ধু। যদি তুমি বন্ধু চোখে চোখে রাখো, তুমি খেয়াল রাখো, তো আমি একবারে ফ্রি টেনশনে মনে করিলাম 5-6 মাসে আমি প্রচুর টাকা রুজি করে যাইতাম পারবো। তুমি কোনো টেনশনও করি না, আমি থাকতে বন্ধু তো টেনশন করবো না। তোমার উপরে আমার ভরসা আছে, তোমার উপরে তো আমি যাইতাম পারবো, এই ভরসা আমার প্রথম থেকেও আছে। আমিও মারছি, আমি তার লোকে মারছি একটু আগে, বুঝছেন? তো বন্ধু আমি কাল করে লাগার ডাকাত যাই বুঝি, তুমি দোয়া করিও আর তোমার বাপের মুখে খেয়াল রাখি। খেয়াল তো আর আছে ভাইয়া, তুমি যাই তখন আমি তো আরো বালা করে খেয়াল রাখা লাগবো। হয় বালা করে খেয়াল রাখতে হইবে, বালা করে খেয়াল না রাখলে তো অসুবিধা, কারণ ঘরে তো আর কেউ নাই। ঠিক আছে বুঝছেন, একমাত্র তোমার উপরেও ভরসা করি তুই যাইতাম। কইতে আমরা রে কোনটা দেও না ঠান্ডা হোক লো বন্ধু, আদরের পানিও বালা, বড় অভাবের মাঝে আছি, বুঝতে পারাই তো কোনটা আনতামও পারতাম না, আর রুজি রোজগার নাই। তুমি আমার বন্ধু, আর পানি খাইলেও মনে করে আমি সুখী। ওই বন্ধু, এর কারণে তো আমরা দুনিয়ায় তামাম হইতে পারে, কিন্তু আমরা বন্ধুত্ব হইতে পারে না। কি যাবো বন্ধু? ও বন্ধু ঠিক আছে, তার বন্ধু উঠি যাই, যাওয়া লাগে এখন না। আচ্ছা বন্ধু যাও, তো তুমি খেয়াল রাখো। খেয়াল লাগে, চিন্তা করা লাগতো না, আমি তো কালকে একবার আইও। আচ্ছা বন্ধু তাহলে মানে আলাপ করবো না, আর দেখা তো হইব বাজার আইও আমি। আচ্ছা তাহলে বন্ধু। আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে, ইয়া কষ্ট করলাই। বন্ধু বন্ধু আজকে কোনা আড্ডা দিতে বাংলাতে আড্ডা দিলাই? চলো বন্ধু, বাংলাতে গিয়ে আজকে জমজমাট আড্ডা হইব। ওকে চলো, স্টার্ট লো। বন্ধু খুব শান্তির জায়গা, বিরাট সুন্দর বাতাস দের, ভালো লাগে বন্ধু, খুব ভালো লাগে বন্ধু। গরম মাঝে বুঝছি, খাওয়া বাতাসও লাগে। তুমি তো বন্ধু বিয়া করিলা, তুমি তো খুব সুখী মানুষ। আমার যে কোন দিন হইব আমি ও চিন্তার মাঝেও আছি। যে বিয়া করছে হে জানে তার কয়দিনে বছর যায়, বুঝছেন? বিয়া করছো না বহুত ভালো আছো, বিয়া যে সময় করবা এই সময় দেখবা কিলাখান টাইট প্রেমের ভিতরে আমার। একলা একলা আর কত বসন্ত পার করতাম বন্ধু, ভালো লাগে না আসলে একলা। বন্ধু ও বন্ধু, ই বসন্ত আর তোমারে পার করবার দিতাম না, এর ভিতরেও গাই লাগাই দিমু আল্লাহ রাওলা। তোমার তো বউ বন্ধু খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আমার বউ তোমার পছন্দ হইল নি, দুনিয়ায় তো মানুষ তো ইয়া বেশি দুদিন পছন্দ হয় আমরা নিবাই কিনে বিয়ার ওখান করিল তো কি তৈল না বন্ধু, তোমার বউ নিয়ে কিতা কথা, বাবিরে আমার খুব ভালো লাগে। বন্ধু প্রয়োজনে আমার বউ দিনু তোমারে নিবাই কি তুমি কি তো আমরা বন্ধুত্ব কিন্তু বন্ধুত্বর মতো থাকতে হইব। বউ কিতা বন্ধু, বন্ধুত্ব হয়েছে সবথেকে বড়। বন্ধু যা কিছু ঘটুক, আমরা বন্ধুত্ব যেন কোনোদিন ভাঙে না। বন্ধু বউ এগুলো দোষ বিয়া করা যাইব, কিন্তু মনের মতো বন্ধু পাওয়া বড় মুশকিল। ঠিক কইছো বন্ধু, আমরা বন্ধুত্ব কোনদিন যাইতো না, প্রমিস। প্রমিস বন্ধু। আর এখন চলো চলো যাই, আপনার সময় হয়ে গেছে বেড়ানি।
ভালো লাগে না, তুমি গাড়ি চালাও। না বন্ধু তুমি না জানো না, তুমি চালাও বন্ধু। আমারে দিছে লাও তাইনি বন্ধু। চালাইলা বন্ধু, কি চালাবো, ভালো লাগে না। ওবার কোনো কালকে তো আমি যে মুগি ডাকাত, তখন বন্ধু যে ব্যবস্থা করছে তার কাছে ঋণী আছি। এত আমারই কেন চাকরি একটা বালা চাকরি একটা ব্যবস্থা করছে, তো তুমি একটু সাবধানে থাকতে হইবা। আর বন্ধু আছে খরচপাতি এনে দিব। তারপরেও তুমি যাইতে আমার যে টেনশন লাগে। ভাই পূর্ণ, তোমারও তো চিন্তা করার কোনো কারণ নাই। যেখানে আমার বন্ধু আছে, বন্ধুর উপরে আমার পুরো আত্মবিশ্বাস আছে, তুমিও তো চিন্তা করিও না। আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকা যেতে যাও। আর হুঁচি ঢাকার অবস্থান তোমার একটা বাংলা, নিজের প্রতি খেয়াল রাখছি। খেয়াল থাকবো ইনশাল্লাহ, আমি তো আর ছোটো মোটো নাই। তোমারে তৈয়া যাইতাম আমার মনে মানেন না। এরপরে এখন প্রয়োজনে যাওয়া লাগে, আর যাও বাত উঠলো খাই হইয়া গিয়া ঘুম দিব। আচ্ছা, সকালে তো আবার যেতে হবে। হয় তো যাইতাম কি হইব, রেডি হয়ে গেছি। আর তোমারে তুইয়া যাইতাম, মনটা খুব খারাপ লাগে, একটু সাবধানে থাকতো। আর আমার বন্ধুরে কইছি আমি, আমার বন্ধু আইব বেশি নাই, ও 5-6টা মাস মাত্র, 5-6 মাস পরে তো আমি আইতাম। আমি তো যাইতাম কি ঠিক, এখন পর্যন্ত আমার বন্ধু আইল না। তাই তো কইছো তাই রাস্তা থাকবা, হয়তো এখন আইয়া আসেন। আমি বারোই যাই, তার লগে আমি রাস্তা মিলব। সাবধানে যাই। বন্ধু তুমি আইছো নি? তোমার অপেক্ষায় তো আমি আরো লেট করি বারোই যাব। আচ্ছা বন্ধু তুমি যাও, সমস্যা নাই, আমি তো রাত পাবি, আমি দেখো না, সমস্যা নেই। আচ্ছা বন্ধু আও। বন্ধু গেলা কি তৈল, আমি তো আর আছি, অত টেনশন খেতে লাগে। তারপরেও ফেরো ভাই, আমার তো একটা টেনশন আছে। তুমি আসো তো কি তুই? তুমি আমার লক্ষ্মী ভাবে, অত টেনশন করার কারণ নাই। তুমি না আমার লক্ষ্মী দেবো, তুমি তো টেনশন করতে হবে। যাও টেনশন দূর। আজকে সন্ধ্যা পরে আইও, ভাইয়া সব করবো। তুমি কইতে আর আমি আইতাম না, আমি তো 2 ভয়া করা আছি, আমার লাগে। আমি কিন্তু তার লোকে বিশ্বাসঘাতকতা করতাম না। তুমি আমার লক্ষ্মী ভাবে, তোমার কইছি নি বিশ্বাসঘাতকতা করতে। আচ্ছা এবার শোনাতে বউ, আমি তোমার লাগে চা নাস্তা বানিয়ে লেগে না ভাবি, না কাম নাই, আমি যাই ওখান। আর সন্ধ্যা বাজতে নয় নয় সময় করেছে, এমনি একবারে খাই নাই গেছে। না যাই কি ওখান ভাবি, আর সময় নাই। আর অন্য সময় মনে বা সন্ধ্যাবেলা তোর আইমো শিওর আইলে আমি মনে সপ্তাহ রুচি যাই, রুচি যাই। আমার বন্ধুর মতো হইতে কোনটা বুঝলাম না। তোমারে যে আনলাম কিছুদিনের ভিতরে বন্ধু তো বাড়িতে, আমারে তো ধরবো, কি জবাব দিতাম? তোমার বন্ধু, তুমি বালাটিকে জানো কি জবাব দিবা আর না দিবে। তুমি একটা পরামর্শ দাও, আমার তো ডর করে আইলে কি তা কইতাম।
ডরাইও না, আল্লাহ যে তা করে করবো। তুমি আমার বন্ধু চিন্তা না করা তাই দিনে দুপুরে মানুষ খুন করতে পারে। আচ্ছা যখন খুন হইলে দুজন খুন হইল, তুমি যখন সাহস দিছো তার এখন কোনো চিন্তা নাই। তা নিরাই তা ডরাইও না। আমার কিন্তু খুব ভয় করে বন্ধু যে কোনটা গোটাইব। ডরাইও না, আল্লাহর হাওলা। ও দিলবার, দিলবার তবে আমার দিলবার গেল কই? গরম রে ভাই সামনে বাবিরে তু গাই রাইনি দিলবর রে গেছে কি বন্ধুর লগে দিলবর গেছন কি? এ কিতা কোস হই গেছে আর কুনান হইছে কিতা হইছে আমার দিলবারর? ও ভাই সাহেব তোমার বউ তো তোমার বন্ধুর লগে বাইক গেছে কি? তুমি যেদিন গেছিলে ওদিন বাদর দিনও গেছেন কি তাই? আমার বন্ধুর লগে গেছে নি? জিও জিও। আচ্ছা আচ্ছা তুই তোর যা। ও ভাই সাহেব বন্ধু কই গরনি? ইয়াল্লা বন্ধু আছে। গেল আমার অনুগত দেখি ঈদ আইল না, দেখেছেন একটা ফোন দিয়ে। হ্যালো কিতা গো তোমরা কিতা ঈদে নাই উড়ে আইতা না? ঈদ গেল দেখি আইলা না। ও বাবি আজকে আমরা আইরাম। তে তাড়াতাড়ি রেডি হয়ে আইও। হইলে গো বাবি তুমি তো জানো তান গরুর মাংস খাই না, একটা দেশি মুরগ যদি পারো তে বাইরে দিয়া নাইয়া রাখি দিও। আচ্ছা তোমার বাইরে দিয়া দেশি মুরগে টানাই মনে এ খাইবা নে। তে বেল তাতে আইও। ও আশা তো আঞ্জা রাখি হইতাম। তে রাখি দিলাম এখন আইও তাড়াতাড়ি। আচ্ছা গো বাবি তা রাখি দিলাম। আচ্ছা বহুত দিন বাদে অনুভূত আইব যাই কি করো। কই গেছলা গরু আইলা তো কইয়া? এরকম তোমার বই না বই আচ্ছা ও তাই না কিছু দেখা গরুর মাংস খাইতা না, দেশি মুরগি একটা আনিও বুঝছো নি? এগুলো তো উফতা জান না আনি। ইয়া আল্লাহ কিতা কও ঈদ গেল গরুর মাংস পড়া দেশালি মুরগ পাইতাম কই? আমি তো কোনটা বুঝি না, কিলা পাইবা না পাইবা এটা আমি জানি না। তুমি দেশি মুরগি আনিও কিন্তু এটা তো উফতা জানো না আনি। আচ্ছা জানি যাও করো দেখাই নি হালতটা কিতা করতাম। আচ্ছা যাই তো। রেডি হইছো না নিয়ে বউ? হ্যাঁ ইবাই দি হাইঞ্জো ইয়ালনো কোন সময় যাইতাই? রেডি হইবা সময় দেওতে আর সময় দিতাম পারতাম না, তাড়াতাড়ি লো।
লাগে জানো না হায় রে হায় একবারে বুলবুলি সাজি জিরায় ও সাজটা আমারে একটা দিন তুমি চিন্তা দেখাই যায় না ও জেনে যাই মু বাবার বাড়ি লইয়া ও রাস্তার মানুষে দেখবো দেখিয়া তোমারও সৌন্দর্যটা আমার উপভোগ করবো এটা আমারে তুমি উপভোগ করতে দিলাই না রাস্তার মানুষে তো দেখতো এসে কইব উঠিয়া খরাতালিয়ে বউ রাখছন দেখো কিলা একজনা ফ্যাশন করে দিতাম না মানছে না না ফ্যাশন করতে না নি ফ্যাশন করো করো যা ইচ্ছা তা ফ্যাশন করো অসুবিধা নাই করো করতে থাকো তো তোমার ঘরে আইয়া কি আমি ফ্যাশন বাদ দিলাইতাম নি আমার বাড়িতে আমি 1 ঘন্টা লাগতো হাসতে এখন তো আমার 5 মিনিট লাগে তোমার যন্ত্রণা আমার হাজবারও দেও না তুমি কি তারপর রেডি হইছো না ওরা দিতাই কি ও অবস্থায় ওর বাড়ি ও অবস্থায় দিতাম না তুই কোন অবস্থায় দিতাম আমি করাতালিরে সবে চিনবা ও অবস্থায় গেলেও চিনবা ও অবস্থায় গেলেও চিনবা বুঝছো নি না আমি রাস্তার মানুষরে এই বেশন দেখাইতাম পারতাম না আমার বেশন দেখাইমো আমার বউরে একমাত্র খালি তোমারে দেখাইমো তুমি আমার সোনার চাঁদটুকরা তুমি আমার কাকন মালা গো তুমি আমার কাকন মালা তোমারেও একমাত্র খালি আমি বেশন দেখাইমো দেখো তোমার বেশনটা তুমি খালি আমারে দেখাই যায় তে আমি কত খুশি হইলাম কিন্তু পারো না তো খালি ওই রাস্তাঘাটে পাড়াইতে সময় তুমি সাজ পায় কিন্তু আমারে সাজটা দেখাই দেয় না শুনো হোর বাড়ি যাইরা একজোড়া কাপড় ফুল বদলাও লেবাস একজোড়া ঠিক করো দেখো আমি কত সুন্দর কাপড় কিনছি ঈদের সময় যাও পালা কাপড় কিনতে গিয়া এটা কিন্তু ভালো নাই এটা কত সুন্দর কাপড় তাড়াতাড়ি লো রেডি হও আর লেট হইছ না আচ্ছা বাইরা তোমার যন্ত্রণা হাজা উঠা যায় না বালা আল্লাহ শোনাও আর গামছা আনতে না তো গামছা এখানে মুখ মুস্তাম নাই ওই মুস্তাম না আটো আও সকালাও পালা খানিও খাওয়া যায় না বাবা এক বেটার রুজি রোজগার নাই পালা খানিও নিয়ে আনতে পারেন না বাড়িয়ে যাইতাম কিনি গাড়ি কাম নাই ও শাড়ি কামটা সুন্দর করে তুলো তো টাকার শাড়ি কিনা দিছি ওষুধ মানে করলে গাড়ি পাইলে ওষুধ মানে করলে যখন মানে না ভাই পাইছে আপনি ওই রে ভাই ওই যাইতা আর কইস না রে ভাই যাইতাম ও তোর ভাবিরে লইয়া ওর বাড়ি যাইতাম কেনে যাইতা ও বুনো সাইন ওর বাড়ি ইচ্ছালামও যাইতাম রে ইচ্ছালাম ও কারা কোনটা দিবানি কোনটা কও পারে বিবাহ বিবাহ কাপড় দিতা না কেনে বাবা নু যাইতা আগে আগে কইতা হর বাড়ি গেলে তারা ঈদের সময় সালামি দেই তুমি ও সালামি লাগি যাইরা নাই নি সালামি নাই রে ঈদ পরে যাওয়া লাগে সবাই যাব যাওয়া লাগে কেনে যাওয়া লাগে কিতা লাগি যাওয়া লাগে বুঝাও রে ভাই সাহেব আমি না বুঝি না আর বুঝা লাগতো না তুই সকাল সময় যা আরে বাহ যাও আমি বলে বুঝা লাগতো না কেউ আমারে বুঝাই না আমার দুষ্কিতা এই জানো নি ভাই সাহেব কোনটা ভাই সাহেব জানলে কই রে বাহ আমার দুষ্কান কিতা এই কই না যারে যেটা দিকাই কই না বেমারি ইলাম করি পলাও দেখলাম নি মাঝখানে কতটা দিকা তার দিকা করা অবস্থাটা দেখছো হ্যাঁ দেখো যাই না আমার দামটা সিরিজ লা লা তুমি কিটা করো কত দামর জুতা কিতা মাতো ইকান লইতাম ওই সকাল নামাও পাও দেও ইকান পাও দেও না না মানছে কিটা কইবো আমার কত দামি জুতা ইকান নষ্ট হইব রাস্তায় খাইল দিব তোমার শরময় আসেনি রাস্তা বাই জুতা বগলো লইয়া যাই রে তে ওখান নামাও নাইলে আমি যাইতাম না এরে শুনানো তুমি রাগ কইরো না শুনো জুতা কিনতো নাইলে আমি যাইরাম কি পারি না জুতা হানতে তাকো ইকান তো দামি জুতা দেখরা কিন পাইলি না আমারে কইলাও কিনতো দিতাম নি আমার মানিজ্য তুমি মারিলেই রায় সি 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 রাস্তা ঘাটে যাও যাও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কই যাইতা ভাই ভাই হোর বাড়ি যাইতা ভাবি যে সুন্দর লাগে তোর নজর পড়ে গেছে নি না নজর নাই ভাই রঙ্গিল টিভি তো মানুষের দুয়ালের রুশে রাখে দেওয়ালের রুশে রাখে মানুষে দেখার দেয় আপনি যেন রাস্তা লই যাওয়ার হয়ে গেল যে সুন্দর লাগে
দেখি চোখকান্তা আমার নজর লাগতো না ভাই, আমি ফুরুত্তা নাই বাক্কা বলি। ভাবি সুন্দর থাকলে আমার সুন্দর, তোর সমস্যাটা কোনানো? তোর সমস্যাটা কি? ভাবির লগে আমি দিকান না মাতলে মাত্র কি আর কাছে নি আশেপাশে কেউ মাত্র আমিও মাতি যে খান্দা কাছে যাবা যারা আছে ওগুলোর লগে আমি একটি পুষ্পরামর্শ। তোর চোখ পালা না, যা যা ও ভাই আচ্ছা যে সুন্দর লাগে। ও সুন্দর লাগতো, আমার বহু সুন্দর লাগতো না, কি রকম লাগতো আপনার লাগানি বিটি আর চাইছ না, আর চাইছ না। ও ভাই বিটি জীবন লইয়া দেখুনি পয়লাও কইছিলাম ওই জন্য বুলবুলি লাগান সাজলাই, বুলবুলি লাগান সাইজা লইলা এই দেখো তার নজর পড়ে গেছে, চোখ পড়ে গেছে। দেখছো নজর বালা না, এগো নজর বালা নাই। ই লাল দেখলে কে না তোমার মুখা চাইবে, হাই রে হাই। ও দোকানও করছো করিলিম, ও দেখো কতটা আছে কিতা ও তো জায়গা আটাই আনলাই তখন কো আমার গিরা ওটা দোকানো কোন দোকানও কিনতাই, দোকানও কিনতাই না। ও তা পচা সরা বিস্কুট লই ওটা পচা নি, কত টাকা বেটা দেখো কোম্পানি বানাই আর অনলাইন বেচে তোমার পচা। ও ভাই দিয়াও, ও ভাই কইছি না নি তোমার আমি ফুল ফুল দিতে তাই বালা মিষ্টি লইয়া দিতে হইব। বালা মিষ্টি লাগতো না, ইদিন বালা ইটা দেখ পাইলে তোমার ভাই যে গুবে মারি ওকে খাইব। আমার ভাই ইটা পচা সরা খাইতো না বেশি। খাইতে না তে কি আসমানের সান খাই দেখছি না আমি। আল্লাহ আমার ভাই দে ভাই দে মুটি এরা না কইছি না তা বিস্কুট লই পায় না, মিষ্টি লওয়া লাগবো বালা। তা বিস্কুট লইতে পারতে না তুমি। ভাই শুনো না এই না বিস্কুটিও বালা আছে, তা পাউন্ডার বিস্কুট তোমার যেটা মনে চায় ওটা করো, আমি তা জানিও নি না। বুঝলে তুমি আমরা কি যে বালা তুমি বুঝো দেখ 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 বালা। এটা কত কত 50 এটা কত 20 এ কম নাই নি তুরা কম লইছি না এটা কম নাই, এটা কম দিন না তো 15 টাকা দিই নি। দেখো অবস্থা 10 টাকা 15 টাকা লইও আবার দাম দর করলেনি। সি 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 ওই তো না 20 এই টাকা একাই হইতো না কি কেন হইতো না ওইবো ওই তো না এটার দাম বেশি। না শুনুন নাইনি দোকানে আইও তুমি 10 টাকা 15 টাকা দাম দামে করায় এটা এটা ছাড়ো তুমি বুঝছো নি তোমার এক জোড়া 10 টাকা 15 টাকাতে দাম দর কইরা লইতাম না নি বেটা টাকা সকলটি দিলাইতাম নি। এটা কত? এটা 30 টাকা। এই ও তো 30 টাকা 15 টাকার জিনিস কই 30 টাকা না আমি 20 টাকা দিলাইমু 20 টাকা 20 টাকা ও কত হইছে? ওইছে 70 100। এই ও তো তাই দেয় কি লাগান ওই 100 গেছে দিলাম না 100 হইতো তুমি না জানলে মাগনা দিলাও 80 টাকা 80 টাকা না হইতো না 100 দিলাম 80 টাকা না আর হইতো না আর দিতাম না। কতটা লইছে ও সামান্য জিনিস লইয়া তুমি দিতাই কিনি ওর বাড়ি খাবার তুমি দেশি মুরগি খাইতা তোমার শরম আয়া নাই না মাই 100 টাকা লইছি আল্লাহ জিয়া উত্তা পাইছো। ও ভাই আও গাড়ি এখান দেখি আগে রিজার্ভ করা লাগবো। খাইতা তো খালি বালা 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 খাইতাম না তুই চিন্তা করতাম কোনো উপাও দেখো গাড়ি কোথাও পাইনি। রে ও তো মানুষের সামনে তুমি লইয়া হারাইছো তোমার কি তা হায়া শরম নাই? সবাই আটো ও গাড়ি এখন ভাই ও আমার ওর বাড়ি চেয়েছে আমার সব মিলাতে যাইনি ও ভাই দিয়া ও ভাই দিয়া ও ভাই দিয়া ও ভাই দিয়া আল্লাহ সন্ধ্যা হয়ে গেল, ওখানে দিকে তারা খবর নাই। তারা কইলো কোন বেলা আসবে। মেঘলা মেঘলা বাবু মেঘ নেই। রে ও যে তোমার ও দেবাসে দেখলো তো মানছে
তোমার কি শরম মায়া নাই? রে আমার শরম রে, আমার এই লেবাসে কি এই যে বরাদালি রে যে সালে বাসে সিলিন মাইছে হাসানি তে তোর বাড়ি যাই রাই তোর বাড়ি গেলাম করে কইলো না কাপড় চোপড় বদলে তোমার লাগানি বুলবুল দিতে পারতাম না। তোমারে দেখলে দেখো, তোমারে দেখতে কত মানুষ পাগল হয়েছে রাস্তা, কতজনে বাপ করছে, আমার দিকে বুঝলি বাপ করিলাই কি ঘটনা আমি ঘটাইতাম পারতাম না। হ্যাঁ তো আমি এই রূপানায় দেখিটা আমার এমনি তো মানুষের খালি চায় আমার দেখলে কত বেদিন পাগল হয়ে যায়। তোর বাড়ি যাই রাই কি তোর সময় কইছে কতবার কাপড় কোনটা বদলাও, আমার নানি মান সম্মান প্লাস্টিক করে দিল। আর প্লাস্টিক কাম নাই আর স্টিলের কাম নাই করবার, যে লাগান আছে ও লাগানো বালা হইছে। ভাই ধরো ভাই ধরো ভাই কম নই যায় রে ভাই। ও কিতা কম হয়ে যায় বাবা বহুত জায়গা লই যাইছি। ইয়া আল্লাহ এর এক জারা জায়গা ইলাম 50 টাকা দিছি রাখিলা। তুমি যে গিফট আরে ভাই। আল্লাহ 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 শরম মায়াও করে না নি। আর শরম কইও না গো, টাকা দিছি না নি, কিন্তু পয়সা দিছি না। মানিজ্জত বাঁচানি গেল না। দাঁড়াও, আর মানিজ্জত তো কইও না। আল্লাহ 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 ও তো গিফট মানুষ লই যাইছে আমার। ও যে বেটিগো তাও লগে আসিল, ওটা বিপত্তি হইছে, অত গিফটটা মানুষ এগুলো ইয়া এই বেটির জীবনটা চলতো গিলা বাজলো। হ্যাঁ তোমার লইয়া মানুষ যোগ্য গো বারনি, মান সম্মান সব তো ছাড়ি দিছো তুমি। কিতা তোমার মান সম্মান গেছে কি? আমার তো কি তুমি সম্মানিনি? ও আমার সিনা সুয়াগি গো। আচ্ছা আমি সম্মানী আছি। ড্রাইভার রেটে খালিতে মাই বিস্কুট লইতে মাই, তোমার কি শরম মায়া করে? শরম আয়া টাকা কিতা গাছে ধরে মিনা বলদর উঠকি মুখায় টাকা। আল্লাহ ওরে খালি চিল্লা তুমি। টাকা তো জোরা লাগে, কিলা কাম কষ্ট করে বুঝি বড় টাকা আমি কইতাম পারি। দেখো লেবা চড়ালো, আমার বাড়ি কত মডার্ন, দেখলে কিতা কইবা কৌসাই? তোমার বাবি মোটা নইলে আমি কিতা করতাম? তোমার ভাইয়ে কিতা আসমানোর চাঁদ বিন্দানি, ইয়া আল্লাহ বাবিনি। আচ্ছা ও গো বাবি, ও তো তোমার কথা মাতি মাতি আইরাম গো বাবি। সুন্দর করে আইছেন রে ভাই। ও সুন্দর করে আইছি না নিতে, রাস্তাঘাটে কোনো সমস্যা হইছে না না নিহি। ওই কষ্ট হইছে না ইয়ে। ও দেখো গো বই, ও দেখো তোমার বইনোর মুখা চাইয়া দেখো, আমার মুখা খালি একবারা সুন্দর সুন্দর করে তাকাই না বুঝছো নি, খালি কেট 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 কেট। ও দিনে রাস্তা খান পাইছি গো বই, ইটা কইবার মতো নাই, কইবার মতো নাই। এই দেখো খালি মানতে চাই, খালি মানতে চাই, খালি মানতে চাই গো বই, ইটা দিনে করতাম বুঝছো নি। বাচ্চা মোট কথা মিলাইছি কেন গরুর মাংস খাই না বসে যাই থাকি আমরা রাস্তা গাঁ মারি লিছি মুরগ পাইছি না। ও গাও গা পাইছি ওটা গেল্লা 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 এই যে বেকন যাইছি রে রাস্তা গাও মাইরা পাইছি না, এক মুরগি পাইছি আড়াটা পাইছি দেখি তুই কেন মুরগ গরুর মাংস খাই না গো আমার শুনলি রে দেখুন গেল্লা গেল্লা ও খাই দাও বুলবুলি কি তো হইছে দেখে দাও ইয়ালা আইছে লাস্টে মত দামারাই ই কিটা আনছো ওটু যে ভাইছি শুক্রিয়া দেব। তুমি খাইও না দামাতে কই না আমরা খাইনি দূর আমরা খাইবা বলি জামাই আইছি ইয়ালা তুমি ইজ্জত সম্মান মারি দিবা তো আজকে চলো আই খাই দেব না গার তেরা বেটাই। ও গার তেরা কেন কি তা বলাইলা কত একটু আগে বাল্লা তাই শুননি আইছে মশি জানা তোরে লাস্টে মত না খাইনি খালি ঠেটে আসছে ই আর লন তোরা দো খেট 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 দূর রাখো ই গুদি কি তইতো আইরে কপাল কি চলো দন বের কুবি এ তো চলো বেটা সামনে দিলি তো কইবা রান ছোট দিলাইছি কি তা হবে বলে মুরগিটা সুতো আইতে পারলুম পাইছি না গো বোন গো আর চালাই সারা তুই বুঝছ সারাটা গাও মারছি আর তিন গাও মাইরা আইতে আছে গো বুঝছ আল্লাহ কি তা যে হইতাম কিলা যে বুঝাইতাম তো চিল্লিও না তে ই ভাই কি দেখি নো রে মন তো ওই দিন দে আও আও ইয়া আল্লাহ, চারটা ভাত তো খাইলাম, খাওয়াইলো, কইছিলাম খাইতাম না গরুর মাংস। ও গরুর মাংস আমারে খাওয়াইলো,
আনলো আমারে কইছিলাম নি আমি তাই বাবার বাড়ি লিয়ে আইতো আরো দেখো বিছনা একানোর অবস্থা ওখানে আমারে ঘুম পাতাই দিয়ে ইয়াল্লা 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 বড়াইল চোরাইল যে বাবা ও কাকনমালা ভাই আওতে গো খাওয়াইলাই তো কি তো হইছে খালি টাকা টাকা আর কি তো হইছে কইও না বাচ্চাটা তো খাওয়াইলাই ঠিক আছে ওইলে গুয়া 1000 দিলাই না আর ও তার মাঝে ঘুমাইতাম নি তারা ঘুমার কত সুন্দর বিছনার মাঝে আর আমরা দিছে ওখানে ঘুমাইবার লাগি কেন ইকান তোমার পছন্দ লাগেন না নি কি লাগান পছন্দ হইতো আমার বিছনা দেখছনি কত সুন্দর দেখছি তোমার বিছনা কত সুন্দর বানাইয়া তুইছে আর ওই এক বিছনার মধ্যে হাই রে হাই ও দেখো ময়লা সয়লাই ভরা তো ওখানটা তো পরিষ্কার কইরা দেওয়া যায় না আরে হুনো অত ফুটানি দেখাইও না আচ্ছা ওর বাড়ি সুন্দর কাপড় কিনদিয়া আর বিছনা সাদ্দ নয় আমার ভাই বউয়ে দিছে রে পছন্দ লাগেন না আমার যদি একবারে ই কাপড় কিতা কত দামি এটা টেইলারের গরো বানাইছি তুমি কিতা বুঝলাই ওটা বিছনার চাদর নিয়ে আমার বিছনার চাদর কত সুন্দর নাইনি আরে হুনো আইসো ওর বাড়ি মুখ কান একটু ফাগাল দাও কিতা আমি মুখ পাগাল দিতাম আর কিতা করতাম ইকানো কিতা আমি বাড়া কোনো জায়গা পাইছিনি এই তোমরা ইতা শুরু করছো তোমরা আও ওতে খালি খাইজা ওরা বুঝলাম না বিষয় ও দেখো দেখো সাই গো ভাবি তোমার নন্দে গো ভাবি এটা অবস্থা খারাপ তাই কোনটা বুঝে না বুঝছো নি তুমি তো বুঝো একটু ঠান্ডায় বউ না এখানে আও মাত্র খালি আসু খালি ঝগড়া করা বুঝলাম কিতা বুঝতাম তাই কিতা আফের তানি ও দেখো চাই নো বিছনার চাদর আনতা তাই পারে না নিয়ে ইয়া ওখানটা যাইরা উইয়া দিত দিছে না ও ওনর মাঝে কোর গুবাই থাকতাম আচ্ছা রে ভাই আমি দিমু তো আমি দিলাম তো নয়া বিছনা চাদর দিলাম তো রে ভাই দিছো গো বোন বুঝলাম তো ও দেখো চাই ময়লা চয়লা বড়া শান্তি নাই গো বোন আমার ওলান যেমন না ওর বাড়ি এমন আমার বাড়ি তো সাতাইয়া খাইরা কিতা করবার আচ্ছা রে ভাই ঘুমাইও বাক্কা রাইত হয়ে গেছে বুঝছেন ঘুমাইও ও গো ভাবি তুমি আইলে একদারাটা আদর করো বুঝছো নি ই আদর কান্তা ই জায়গাত নাই খালি তাই স্বাস্থ্য আর বুলবুলি তার মানুষ নেই দেখাইতো আমার ও ভাবি ও উনিও কিতা মাতো আমার উনিও খালি ও দিনে আইছি দিনে রাস্তার মধ্যে জানো নি ইয়াল্লা গো ভাবি খালি মানুষও লাগান চাইতে আছে খালি চাইতে আছে ও ভাবি লাগের যখন দিলি নিব আমার আটাইয়া গো ভাবি আনছই পরে গাড়ি লইছন কইতাম নে তোমার তা কইতাম নে সিএনজি রিজার্ভ কই যাইছি সিএনজি রিজার্ভ করছি তাই রইছে না দেখ রাইনি তুমি কিতা শুরু করছো খালি তোমার দিনে দেখা যা করবানি মানুষরা হাসিবা না নি মেমা বাড়ি দেই কিতা করেনি বুঝাও তান এই আশেপাশে মানুষ নাই নি শরম নাই বুঝাও কেনে শরমাইতাম কিতা শরমাইতাম কোন কারণে শরমাইতাম কোসাই আল্লাহ যেমন ওর বাড়ি এমন বাড়ি ও ভাবি আমি কিতা করতাম বাইরে হও আমার আর ভালো লাগে না এটা আচ্ছা ভাই তুমি বুঝতা রে ভাই আল্লাহ রে ভাই কিতা করো রে ভাই বুঝছো নি পাগল লইয়া পড়ছো তুমি তো বুঝতা তুমি বুঝো না নি রে ভাই ভাই ভাবতো রে ভাই ভাবতো আর কইও না গো ভাবি অত টাকা দিয়ে আমি কাপড় কিনা দেই সুন্দর দেখাই তো আমারে দেখায় না তাই রাত্রে একটা দিন ফিনদে না খালিও ফিনদে কোন সময় জানো নি রাস্তার মানুষে দেখাইবার লাগি মার্কেটও যাইতে সময় ফিনদে আর কোনো কুটুম বাড়ি যাইতে সময় ফিনদে কুটুমে দেখার লাগি আমি ওটা কাপড় কিনা দেই তো আমি সুন্দর দেখতাম তোমারও তো বালা মাঝে হবো বউরে ফিন্দাইছো না ফিন্দাইছো আমি দেই আমার রক্ত পানি কইরা কাপড় কিনা দেই আর মজা মারতো তো রাস্তার মধ্যে দেখিয়া নানি আমার মজা তাজা নাই বোন গো আমি পারছি না তোমার পাগল তুমি সামনে ও গো বোন আমিও পারলাম না কিতা বার্তাইতে দিলাই আমারে বিছনা এলা এরা ভাই উনো তুমি ঘুমাইলে ঘুমাও না ঘুমাইলে নাই আবার ওরো আমি ঘুমাই না ঘুমাও তুমি ঘুমাও তুমি তোমার ঘুমাও হলো বারো আমারে ঘুমাইবার দাও কেন পড়তাম কি তার লাগি কেন পড়বার লাগি আইছিনি তে তো ঘুমাইতাই খালি ফেরি করো না ঘুমাই মনে তোমার লাগানো আমি ফেরত হয়ে গেছি অত দামি শাড়ি আনতা আমার দেখো ও ময়লা বিছনার মাঝে উঙ্গা ফেরত নি লইয়া পড়ছি অচিন্তা পরিষ্কার হইয়া ঘুমাইতো না আমি এখানে ঘুমাইতাম কি লাগান খাল যাইব সারা রাত খাল যাইয়া শরীরকে খালি চুলকাইব খালি কি যে অবস্থার মাঝে ঘুমাইতাই না না এমনি চামড়া আনতা একদারাটা সুন্দর হইলে ফেরতে গারা ইয়াল্লা তুমি যে বালা সুন্দর কাপড় কিন দিয়া দিছো ওর বাড়ি শরমও নাই আল্লাহ টেকাইয়া মারছুন কিতা যে করতাম আমি ও ভাবি কিতা আইরাম কি তইছে খোসাই গো ভাবি আমি কোন বিপদ পড়ছি
কিতা যে করতাম এন্ডে লইয়া মনে গো বই না আমি এক কথা কই বেটাই গুছিদা এটা সবটা ঠিক হয়ে যাব বিয়ে হয়ে গেছে শাদি হয়ে গেছে অন্তর কিছু করার না বাচ্চা চান হইলে সবটা ঠিক হয়ে যাব একটু মানায় গুছে চলি যাও বুঝছো এর লাগে আমার কোনো খানো গোপন শান্তি নাই ওখানে আমি কিতা করতাম আমার আর ভালো লাগে না বুঝছি একটু বুঝে চলে যাও মানুষ কিন্তু খারাপ না মানুষ ভালো আছে কিন্তু একটু বুকা টাইপের আর কি কিতা করবা বাচ্চা চান হইলে দেখে সব তো ঠিক হয়ে যাব একটা বাচ্চা চান লওয়ার চেষ্টা করো বুঝছো সংসারে মুখ আইব তেমনও সব তো সমাধান হইব জীবনে গো ভাবি খাইছিল ঠিক হইতো ওইব আমি কিন্তু কই ওইব সংসারের মুখ হইলে এখন তো বাচ্চা জানো নাই কোনটা নাই ও কারণ বুঝেন না তুমি দেখো বাবার কথা শুনো আমি তো এটা না জানি আচ্ছা তে যাই মুগি আমরা লাগি দোয়া করিও গো ভাবি আচ্ছা দোয়া না বুঝছেন বুঝছেন না চলিও সুন্দর চলিও আচ্ছা কিতারে ভাই কিতার লাগি খাড়া করাইলে কোরাথ আলী ভাই বেকার থাকতে থাকতে আর ভালো লাগেন না আমরা একটা ব্যবস্থা করুক আপনি ভাই আল্লাহ তো আপনারে ভালো অবস্থায় রাখছেন আমরা একটা ব্যবস্থা করুন না আমি কিতা ব্যবস্থা করবো রে ভাই কোসাই ভাই ভাবছিলাম হোলসেল ব্যবসা করতাম কিন্তু পুঁজি নাই যদি কিছু টাকা দিতায় তাহলে পার্টনারশিপ হয়ে গেলাম নে 3 জন কিতা করছাই ফুল ওই ভাই আমরা 2 জনে নিলাম না 1 ভাগ আর আপনারে দিলাম না 1 ভাগ পুঁজি কত লাগবো আর এটা কি জাতরিতা ব্যবসা ভাই বেশি নাই 5-6 লাখ টাকা হইলে মাসও 50 থেকে 60,000 টাকা রুজি করা যাইব এর চেয়ে আরো বেশি রুজি করা যাইব বেশি রুজি করা যাইতো পারে এই এটা তোমরা হাসা কইরাইনি একইবারে আশা কইরাম ভাই জিও ভাই হাসা খুব ভালো ব্যবসা করি এটা বর্তমানে আচ্ছা এক কাম কর তোর ফোন নাম্বার দে আর তোর বাবির লোকে বুঝা আমি তোরে জানাই নি আচ্ছা ভাই লুকা 017 15 জি ভাই আচ্ছা আমি ফোন দিলাম আমি নম্বর ডায়াল করে রাখলাম আমার নম্বর লাস্টে 64 একটা আচ্ছা আমি ফোন দিয়া জানাই মিনে যার এখন যাইলাম কি আচ্ছা ভাই আমরা যাই কি আসসালামু আলাইকুম তোমার লোকে জরুরি আলাপ আছে কিতা অত জরুরি আলাপ আজ কামরুলে রাস্তাতে আমারে খাড়া করে কইল পার্টনারশিপ ব্যবসা একটা করতো কোন কামরুল কিতার ব্যবসা ওদের মেয়ে রহমত আলী চাচা ও তানোর গরু ভাই কামরুল ও তার কথা আমি কইলাম হোলসেল ব্যবসা একটা করতো কর মাসও 50-60 হাজার টাকা লাভ করতে পারবো হে কইছে
হে অর্ধেক নিব আর আমারে অর্ধেক দিব। দেখো তুমি কিতা করতে দেখো না এখানে টাকা 5-6 লাখ লাগবো। এত টাকা দিতাই বুঝছে শুনিয়ে দিও। আমরা তো টাকা পয়সা এটা ব্যাংকে পড়ি থাকছে বেকার। তুই টাকা কিন্তু দিন এ কামও লাগায়, এও গরিব মানুষ, এও 2 টাকা লাভ করলো, আমরাও পাইলাম, টাকা কিন্তু একটা কামও লাগলো। যেভাবে লাভ হয় ওভাবে করো, দেখো আবার লাভ হয় আসা যদি মাঝনও যায়নি। আল্লাহর হাওলা দিলেই মুতারে যাইতে গেল কি আমার কি তা কপাল যাইব কিনি? কপাল তো আর যাইতো না, একবার দিয়া দেখিলাই। মাসে যদি 20-25 হাজার টাকা লাভ হয় তো মন্দ কিতা দেখো দিয়া। আমি তার এমনি টাকা দিতাম না, স্টাম্প চুক্তি হইয়া তারপরে তারে টাকা দিবি। দেখো শক্ত করে চুক্তি করিও যাতে আমরা টাকা মারি না যায়। আমি তারে বাসাত ফোন দিয়া নিলে তো আনলে পরে তুমিও জানবাই নে বুঝবাই নে ব্যাপার, আর দুজনে মিল্লা বুঝলে ভালো হইব। আচ্ছা আনো। হ্যালো কামরুল রে ভাই, তাই আমরা বাড়ি তো আমি বাড়িতে গিয়েও তোর বাবির লোকে মারছি, না মাতি দিছি। তুই ছাড়া তো আমি তোর বাবিরে বুঝাইতাম পারতাম না। আনলেই তারেও লগে আনিলা একলগে নি দিও। আইও আইও বাসা দিও, সকালে আস্তে আস্তে আও, দেখে স্ক্রিন করবে না, উষ্টা খাইলে তো আমার সমস্যা। আও বাড়ির রান্নাত নেই। ও আচ্ছা তাইও। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বউ কই? দাদা আইসুন। সালাম আলাইকুম। আসসালাম। ভালো আছেন নি বাবু? জি ভালো, তুমি ভালো? জি ভালো। ওই বুঝে ভাই, ওকে ভাই, আমি তা অত বেশি বুঝেছি না, এটা তোর বাবিরে বুঝাই রাখো, আমার টাকা দিতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আপনি তো কিছু কইছেন না। আমি কইলে কি তুই বল, এটা হয়তো খাবার নাই, এটা তুই তো বুঝাই বলতে হবে। ভাবি আমরা লড হিসাবে মাল কিনবো, পাইকারি সেল দিব, যা লাভ হইব আপনারা আদা নিবা, আমরা দুজনে আদা নিব। ঠিক আছে আমরা টাকা দিমু, টাকা লাগি তো সমস্যা নাই। স্টাফ তোমার তার বাড়ির থাকবো, যদি আমরা টাকা মারি যায় তোমার তার বাড়ির মালিক আমরা হইব। ঠিক আছে ভাবি, আমরা রাজি আছি। ঠিক আছে, কালকে ইয়া কাগজ সিগনেচার দিও, আমি কাগজ লিখে আনমনে আর টাকা নিও। আচ্ছা ভাই, এখন আমরা যাই কি? চাটা খাইয়া যাও। না ভাই, কালকে আইলে রাখবে। আচ্ছা যাও। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
দেখা দিলে তো ভালো হবে। ভাবি ও ভাবি কোরাত আলী ভাই ভাই তাই তো তোমার ভাই তো টাউন গেছো কি তার লাগি আইছো ভাবি ও মাসের হিসাব দিতাম আইছি ভাবি ও মাসের 70,000 টাকা লাভ হইছে আমরার 35,000 ও নৌকা আপনার আর 35,000 বুঝছেন নি ঠিক আছে তোমরা বউ আমি চা বানাই ভাবি একটা কথা কইতাম আসলাম ও কিতা না ভাবি তে অন্যদিন কই মনে আজকে তাকো অন্যদিন কেন হইতা হো এখন আপনি যদি মনো কষ্ট নেন কি কষ্ট নেওয়ার কিতা আছে হো ভাবি ভাই মনে হয় বিয়ার ওখান করে দিছি কিতা কইলা ওই ভাবি দিন দেখলাম মোটরসাইকেলের পিছনে তোমার চেয়ে সুন্দর এক মহিলা লইয়া যাইয়া খুব সুন্দর পিছনে বইছেন খুব সুন্দর তাই না দেখছি দর্শক আচ্ছা তোমরা এখন যাও ঠিক টাইম করে বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা কোরাত আলী ভাই আপনার বাসাত গেছিলাম এই মাসের 70,000 টাকা লাভ হয়েছে 35,000 টাকা বাই দিয়েছি আপনার বাসাত বাবির গেছে দিয়েছি আচ্ছা রে ভাই খুব ভালো করছো কোরাত আলী ভাই একটা কথা কইতাম আসলাম না রে মাকাম নাই এ না খরচ কিতা এ কইতে চাই তুই না খরচ কিতা কো ভাই বাবির মুখে একটু খেয়াল রাখুন কেন বাবির কিতে হইছে ভাই তুমি তো বাড়িতে থাকো না ভাববে দেখছি কোনো মাত্রা কার লোকে যে মজা কইরা মাত্রা একটু খেয়াল নজর রাখুন যেন ওই ভাই বাবির দিকে একটু খেয়াল নজর রাখবা আচ্ছা তোর ভাই কিতা বুঝবো নি কে ওকা তাহলে মজা দেখাই এর মোটরসাইকেলের পিছনে ওর ফোন লইয়া ঘুরাইতা একটু বুক লাগছে কিতা করতাম কইতাম নি বাদ খাওয়ার কথা না কইতাম না কিতা ব্যাপার রাগ করার কথা আমার কিন্তু দেখি আমার উপরে উল্টা রাগ আজ থেকে ভাত খাওয়ার কথা কই না না তাহলে আমিও ভাত খাওয়ার কথা কইতাম না কিতা ব্যাপার আমি রাগ করলাম বাট তাই আমার উপর রাখেনি কোনটা বুঝলাম না
আজ তোমারে বাদ দিতাম না আবার তাকে সুন্দর মেয়েটা খেয়ে আমিও জানতে হইব সে এমন মানুষ যার লগে আমার বউ সম্পর্ক করবো আজ তোমারে ভাত খাওয়াইতাম না পেটর বুক আর সহ্য করতাম পারলাম না বাদ দো হেনে আমার তাকে সুন্দর মেয়েটা ভাত খাওয়াই দিল না নি মোবাইল ফোনে প্রেম কইরা তৃষ্ণা মিশে নি আমি আবার কার লগে মোবাইল ফোনে প্রেম করলাম তে আমি কোন আরো সুন্দরী মেয়েটি পাইতাম হেনে কামরুল সাইফুলেরও কইল আমারও তো কামরুল আর সাইফুলে কইল তুমি কার লগে মোবাইল ফোনে প্রেম করা আসলে দুইটার উদ্দেশ্য কিতা ওরে উদ্দেশ্য কিটা ভাবতে হইব অবশ্য ভাবতে হইব এক কাম করো খালকে দুইটারে ডাকো আসাও কইছো দুইটারে ডাকি আনা লাগবো তুমি ফ্রেশ হয়ে যাও আমি ভাত খাইলাম হ্যালো কামরুল নিলে না ফোন দিছিলাম তোমরা তো সব বালা টাকা ইনকাম করছো এক মাসে 70,000 টাকা ইনকাম করি তো মাত্র 5 লাখ টাকা দিছিলাম তো চিন্তা করছি তোমরা আরো টাকা 2 লাখ দিতে হবে তোমরা যদি আইও যে টাকা 2 লাখ আরো নিলাই দিনের কারণ আগামী মাসে আরো বেশি ব্যবসা হইল আরো বেশি টাকা পাইনি তোমরাও বেশি পাইবাই আমিও বেশি পাইনি হয় হয় শুনা না তোমরা বাজারও ও আমরা উপাদান নি তের আইও আমি আছি বাড়িতে আইও 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 দিলাই সকালে দিও আচ্ছা 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 তের রাখি আসসালামু আলাইকুম ভাই সালাম আলাইকুম ভালো আছেন আইসো বালা বউ বউ না দিওটা এই দিওটা বউ না সুরা কই বই দাও না বুঝলা ও এইসব কিতা হলো এইসব জান নি ভাই আচ্ছা বউ 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 না দরকার আছে না ওরে না জি 2 লাখ টাকা লই যাও আইজ আরো 2 লাখ ভাই লই যাও يلا بس আমার বড় বন্ধ লাগাইবার তোমরা কে হইছে আমি না তুই তো পরামর্শ দিছিস আগে বুঝতাম অনুভব যাও করছে এ করছে আমি এটা কোনটা জানি না আমার এস আল্লাহ দিছে ভাই কথা খবর দেয় এস আল্লাহ দিছে জি ভাই তোমরা এই আল্লাহ কেন করলাই ভাই কে শিক্ষিত মাইল লাগাও কিলাম দেখিলাম এই তোমরা এই এলাকার মাঝে কেউ 1 টাকা দিছিল না ভাই টাকা দিলাম আমি তোমরা ব্যবসা করার লাগি আর তোমরা আমার গরো তোমরা দ্বন্দ্ব লাগাইয়া দিলাই তার মানে কি তা তোমরা এই পরামর্শটা খেয়ে দিছে ভাই আমি তা কিছু জানি না ভাই যাও দিছে কুমতলবিয়ে দিছে জানি না তার পেটের ভিতরে কিতা কিতা আছে ভাই আরো কতটা হয়েছে আমি তো খালি ও সামান্য হয়েছি ভাই আর কিছু জানি না ভাই তারে মাথায় লোকা কিতা করতাম ভাই অত পরিশ্রম করে টাকা রুজি করি আমরা 2 দিনে এক ভাগ আর আপনারা দিই আমরা এক ভাগ ভাই দেখো কা ভাই আমরা অতটুকু মনো
যেন ভাবিরও যদি আমরা সাল্লাত পালাই দেই অন্তত ওকে আপনারে বাগটা দিলাম না আর সকল লাভ আমরা খাইলাম ওখান ওর দায় আমরা ইতা করছি। এ সুরক ভাই আমি কইছিলাম নি আমারে তোমরা অর্ধেক দিতাই, তোমরা নো দুইটাই তোমরা মুখে হইলাই অর্ধেক দিতাই। হ্যাঁ এটা বলি লিছনি ও ভাই সাহেব কোনো হারে টাকা পাইছি না রে ভাই সাহেব, জানোয়ার জ্বালা ইতা করছি। এই তোমরা জানো জলে লাগে তোমরা আমরা সংসার নষ্ট করতে নি ভাই ভাবি আপনারা আমরা মাফ করে দিলাম, আপনারা দুইজনে আপনারা মাফ করে দিলাম, আমরা বুঝছি না না বুঝতে কেন করছে আপনারা মন্ত্র হিসাবে করবেন। এই সবে জানে এ কথা আমিও জানি উপকারীরে বাগে খায়, কিন্তু তোমরা একটা কথা মনে রাখিও কেউ যদি কোনোদিন উপকার করে তার ঋণ কোনোদিন শোধ করা যায় না, উপকারীর কোনো তুলনা হয় না। ভাই মনে থাকবো আজকাল জীবন মনে থাকবো বইরা মনে থাকবো। তোমরা আজ থেকে ওয়াদা করো কেউ যদি কোনোদিন তোমরা উপকার করে তোমরা তার ক্ষতি করতে না। ভাই ওয়াদা করলাম, আমরা ওয়াদা করলাম আজ থেকে আর তারা উপকার করে তারা কোনো নিন্দা করতাম না, তারা সব সময় বলা করবো। যাও তোমরা এক কাম করলো ব্যবসা তোমরা আশা করি শুরু করছো, ব্যবসা করো তোমরা দুইজনে নিবাই 2 ভাগ আর আমারে দিবাই 1 ভাগ। ভাই আপনি যে উপকার করছেন এই ঋণ জীবনেও শোধ করতাম না ভাই, আমরা মাফ করে দেন যে কোনো দিন কেউ উপকার করে তার কোনোদিন ক্ষতি করার চেষ্টা করবাই না, এটা হলো আমরা অঙ্গীকার। মাইয়ার ফুরিয়ে সারাদিন খালি ফ্যাশনের তালে থাকতো। কিটা কইলা আস্তা দিন খালি ফ্যাশনও থাকি ফুরি কিটা আস্তা দিন দুলা বাইলে পড়ে গেছে লাই একটু পরিষ্কার করে দিলাম লাই ফ্যাশন হই গেল। তে ফ্যাশন না নিতে এটা ফ্যাশন কিলা তুমি যে আস্তা দিন খাম নাই কাজ নাই গুন্দান তে লাঞ্জে গুইরা বেরো আমি কইনি ফ্যাশন করো। তুই কিটা হইলে তুমি কিটা কইছি তোর বাবাই কিটা টেম্পো দি ফাটাই রনি খানি বাবাই দেনাতে খেয়ে দে তুমি দেওনি সারাদিন গুন্ডালা খান গুড়াই দেয় আর খাই দেয় খানিবনে কইতো নি আইতা কোনো চিন্তা আসেনি পুরিয়ে গুদিন এদিনে বড় এগুলো ভবিষ্যৎ গড়া লাগতো না। এগুলো ভবিষ্যৎ কিটা তুই গড়াইতে নি রে, তুই কিটা একটা মডেলিং বানাইতে নি দেখাম তো। ই যে বাট লাগা যে ফুরির ভবিষ্যৎ আমিও গড়া লাগবো আমারও দেখা লাগবে। হায় হায় ওই গীতা কয়বার ফুরির কথা জিকাও একবারও তুই জিকাও না ফুরিরে খাইছে নি ফুরি ঘুমাইছে নি ফুরিরে বালাটিকে যত্ন আপনি করে না লিপস্টিক আইলা না নি যে লিপস্টিক দিছো সারাদিন যে মোবাইলে ফুরিন তলাকে আড্ডা মারা থাকো আমি কি এটা খবর পাই না নি আর ফুরির কথা কইরা আমি করো তাহলে খালি আমিও ফুরি দেখা লাগবো নি খালি আমার একলা ফুরি নিবি এই কিতা মাত তো আমি ওর খাল লগে মাতলাম কত সুন্দরী বউতে আমি খাল লগে মারতাম। হ্যাঁ সুন্দর মারাইও না কত ফুরিনতের লগে যে ফোন করি ফোনও মাথো তারার খবর আনতো লো একদিনও জিকাইছো নি আমি ভালো আসিনি আর এখন জিকাই দেয় আমারে তুই তুমি কোন ফুরির লগে মারতে এটা খবর পাই না নি কোন কোন ফুরির লগে মারতো কি না মারতো। তোর কথা কেন জিজ্ঞাসা করতাম রে, তুই কি তা গরো থাকছ না নি? না আমি নি ঘরের বউ নাই
আমার খবর রাখতে এখানে ফুরিন্তর খবর দিনও 20 বার রাখো, একবার তো আমার খবর রাখো না, রাখা লাগতো না। তুমিও ফুরিন্তর খবর রাখো কিন্তু। স্টপ, একবারে গোগাবদরি মারি দেবো, চিন্তা নেই কিতা বলি। হ্যাঁ কিতা মাত্র তুই বুঝা মাত্র নেই। কিতা মারামারি করতে তুমি? আমি কিতা কইছি? উচিত কথা কইছি, বেউচিত কিছু কইছি না। কিতা তুই উচিত কথা কইছস? তুমি যখন খাবাই রে গড় খরচ পাতি কোনটা নাই, চুমে যাবে খরচ পাতি লইয়া আইও। ইতাই পারতাম না, ভালো লাগলে থাক আর না থাকলে বাঘ। কিতা কইলে তুমি? আমি বাগতাম, আমি যাইরাম। তুইও তারা ধরছ না তে সারো, তুমি আমার বাচ্চা সারো। সারো হে হুনো সারো সারো। তারা লইয়া তুই কইছিতে আমারও বাগতে কইছি তোরে, তুই যাইতে তারা লইয়া যাস কই তুই? আমার বাচ্চা ইগু আমার কাছে থাকো। নাই গো আমার বাচ্চা। ও থাকো। নাই গো আমার কাছে থাকো। আমার কাছে থাকো। আমার কাছে থাকো। সারো তুমি, সারো সারো। কইছি সবটা সারো। আর কই না আর মামু এবারে রুজিও হয় না, রোজগারও হয় না, কোনটা কইলে কথায় কথায় খালি করে বাড়িয়ে দিত। ও যাইরাম দি কই যাইতে বেটি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে উনকো যাইতে কই। ইটারে আমরা বইয়ে এক সমাধান তো করা লাগবো। গিয়া ফায়দা হইতো না গো মাই, আর ওগুলো লইয়া গরো যা, এটা আমরা দেখিয়া দিলাম। মামু আর করে যাইতাম না, এখান তুমি আমার আর কইও না, আমার জানোর উপরে দিয়ে উঠে গেছে। এক কাম কর, আমরা করাতালি বের গেছে যাই গেলে এই জিনিসটা বুঝবো না আমরা। চেয়ারম্যান কোরাতালির কথা কইলেন মামু। ওই বেটি মামু আমারও কি আর চেয়ারম্যান কোরাতালি গেছে যাইতাম, তে আমি এবার তান গেছে বনসাই না লইয়া আইতাম। সুন্দর একটা বুদ্ধিমানের কথা কইছিস গো মাই। এক কাম কর, চল আমি তোরে চেয়ারম্যানের কাছে করাতালি বের গেছে লই আইরাম। চেয়ারম্যানের কাছে মামু আজকেও চেয়ারম্যানের কাছে লইয়া যাইতে হইব। ওই আটো ও দেখ আজকে ঘুর সারা দিন গেছে গিয়া বিচারে, বুঝছত নি? চেয়ারম্যান হইয়া ট্যাক্সি, চেয়ারম্যান হইয়া এমন টাকা ট্যাক্সি, কেউ কথা নাও করতাম পারি না, কেউ আবার ওই করতাম পারি না, বুঝছত নি? আগে বুঝছি না, বুঝলে চেয়ারম্যান হইলাম না। চেয়ারম্যান সব ভালো আছেন? আইও গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি যাওয়া কেমন আছো? কিটার লাগি আও বো, ইয়া বো আও বো। ওরে বাহ, আইলাম এ দরকারে। আও গো বই। ইকে রাস্তা বাজারে বাগ নিয়ে বেটি, এখন কিতা করবো, এখন তো বেজাল করিয়া বার হয়ে গেছে, তারা বাচ্চা উচ্চা লইয়া তাই তো কি ও করতাকে আমি আটাইয়া তোমার চলে যাইলাম। ওই চেয়ারম্যান সাহেবের কাছে গেলে বালা একটা বিচার মিলবো। কিতা পাগল লাগান মাতো আর কিতা ওই কিতা কই যাইতো রাস্তা তার কই পাইলে আর কিতা বাগ নি আমারে কো। চেয়ারম্যান সাহেব আমরা পাড়ার রিফাতর বউ, এখন কিতা লইয়া বেজার লাগছে, আমি সঠিক জানলাম না, না জানাতে আমি ফটো পাইয়া তারারে কইলাম চেয়ারম্যান সাহেবের কাছে আইলে বিচারটা মিলবো। বেজাল খরচ যাবলা, আমি তো এটা সমাধান দিতে পারতাম না। করাতালি বের গেছে, চেয়ারম্যান সাহেবের কাছে আইলে বিচারটা একটা সমাধানের পথে আমরা যাইতাম পারবো। ও আমি আপনার কাছে লই আইছি। কিতা গোবন কৌসাই তোমার কিতা সমস্যা আর কিতা লইয়া ই দ্বন্দ্ব, কত সুন্দর বাচ্চা আল্লাহ দিছে, আর ইতার মাঝে বেঙ্গা দ্বন্দ্ব কিতা লাগি খোঁজায়। চেয়ারম্যান সাহেব তান কোনটা করই না, খালি ফান্ডার গুন্ডার লাগা চক্কর দে, আর ফুরিনটার লাগে খালি ফোন মাতো, কোনটা যদি কইলে হয়তো ভাত করে উঠুন, আর খালি নির্যাতন করুন, কথায় কথায় বিদায় দিবে আমার। আমার আর বালা লাগে না, লাগে মেচ্ছি বাড়ি আর থাকতাম চাইলাম না। এই এক কাম করছাই, যা তুই রিফাতরে লইয়া আয়, যা যা দৌড়ো, যা দৌড়ো যাইবে আর দৌড়ো আইবে, বুঝছো তুমি? যা ওই জন্য ভাই বিচার আচার করতে করতে হেরান আজকেও প্রায় 60টা বিচার শেষ করে গেছে, বুঝছো নি? চেয়ারম্যান হওয়া মানে এমন দায়িত্ব, এই দায়িত্ব সঠিকভাবে পালন করা এত কষ্ট কইবার মতো নয়। দক্ষিণ গাঁওর বুঝছো নি এমন এক বিচার ভাই কেউ সমাধান করতে পারে না। আজ 4 বছর ধরেও বিচার ওটা লাগিয়ে বুঝতে, আজকে নিজে লাগিয়া গিয়া ওটারে সমাধান দিয়াইলাম, হেরান হয়ে গেছি।
ও আইয়া একটু আগে খালি বইছি আর এর মাঝে তুমি ইয়া আদি রয়েছ। চেয়ারম্যান সাহেব এটা তো বালা জিনিস শেষ করাটা। ওইরাই তো ভাই বালা জিনিস তো করলাম, বালা জিনিস করার লাগিও তো চেয়ারম্যান হয়েছি, এর কারণেও তো বারবার মানুষের চেয়ারম্যান বানায়। তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, মানুষের জন্য সেবা করতাম পারতাম, ওখানেও আল্লাহর কাছে সব থেকে বড় শুক্রিয়া। ও দেখো ক্ষেতর আইলো গিয়া এদিনে গিয়ে হাফ মার্ডার করিয়া লাগিছে। আরে বাবা আইলে যারা এখান তো বিচার আচারও বইলে তো পাওয়া যায়, কিন্তু এটা নাই, হে আগেও ঘটনা ঘটে ওটাও সমাধান করলাম। ওয়ালাইকুম সালাম, আইসো নিবা এ ও চেয়ার কান তাক গইয়া দে চাই বইবার দে। কিতা ব্যাপার সেপার একটু কম চাই বুঝি। চেয়ারম্যান সাহেব বিয়াটা করছি তাম থাকি কোনো শান্তি নাই। আমি কিতা করতাম কইছি যেটা কাম করে এটা তাই না তোর গরো দেইও। চেয়ারম্যান সাহেব আপনি আমার একটা ব্যবস্থা করুন, আমি তো করে থাকলাম না। চেয়ারম্যান সাহেব উল্লানি কিতা কইল, আমি ওগুলো রাখতাম চাইলাম, আপনি সারা ব্যবস্থা করিলেন। সি 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 তৌবা ই কিতা কইলা তুমি? সারাসারির মতো বাদ হাজার দুনিয়াতে আসেনি। হ্যাঁ এই মিয়া, ও যে আল্লাহ অত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিছে, আজকে তুমি এই মহিলারে চাইরা বিয়া করতে পারবা, আরো হলো পাইবাই তুমি একটা সংসার। এই মহিলা আরো কানো গিয়া বিয়া বইতে পারবো, পাইব আর একটা সংসার। কিন্তু ই বাচ্চাটা যাইব কই? ই বাচ্চাটার মুখে দিয়ে একবার তোমরা চাইছো নি, চাইয়া দেখছো নি? বাচ্চাটা যে অসহায় হইব এই লাইবিলিটিটা খেয়ে নিব। হ্যাঁ কত রক্ত গরম কেন তোমরা? ওটা বাঘ না, আর বেটি বাঘ নেই, দুজনটাও কইরাম আমি। আর এটা সারাসারি জিনিস বাদ জিনিস, এই জিনিসটা কি বিরত তোমরা থাকো। খামনাই বেজালোর মাইরোর চেয়ারম্যান সাহেব যেটা হয় না ওটাও পালা ডিসিশন দিবা পালাও তোমরা। তোমরা একবার চাও আল্লাহর মুখা, আর একবার চাও তোমরা মাটি মুখা, আর একবার চাও তোমরা বাচ্চা গুতার মুখা। 3 বাই দি চাইয়া তোমরা ইটা বেঙ্গা ফসাদ সারি দেও, আর আমি তোমরা মিলাইয়া দিলাই, আর তোমরা মিলামিশা গোর কান্তার যাও। আর ই ফ্যামিলি তোমরা ফ্যামিলির গার্জিয়ান হিসাবে থাকবো আমি। চেয়ারম্যান সাহেব যে কথা কইছেন তোমরা রে ভালো, যে সুন্দর ডিসিশন এটা হয়েছে ওটা তোমরা তাকি যাও মানিলাও ওই জিনিসটা। মামু চেয়ারম্যান সাহেব একটা বনসই লইয়া দিলাম। সবাই শুন, যেখানো তোমরা পরিবারের আমি গার্জিয়ান হইলাম, এখানে আর বনসাইনোর দরকার কিতা? বনসাইনোর কোনো দরকার নাই। আর অফিস আদালত বইন বাগনি বেশি যাওয়াও বালা নাই। আমি তোমরা দুজনকে মিলাইয়া দিলাম, আর তোমরা বাড়িয়ে করে যাইমু, খোঁজ খবর নিমু, তোমরা সুখী বা শান্তি বা দোয়া করি। চেয়ারম্যান সাহেব আপনি যেটা বালা মনে করেন ওটা কোন লোক? চেয়ারম্যান সাহেব ওটা তো মিলে লেও কা সবাই শুনো, যা কিছু ওর কম বেশ একটা তো বুঝতাম পারছি, কারণ আমরা একবার তো টিপা মারলে ডেগর খবর কইতাম পারি। ফোন তো নিতা যদি কোনো ধরনের কোনো কাজরামি মনের মাঝে থাকিয়া থাকে, আল্লাহ আসতে সারি দিও, আর বাচ্চাকে তারি করে লোক লোক আর বাড়ির যাও, আমি যাই ইনশাল্লাহ গিয়া দেখমু। লোক লোক করে লোক লোক ইয়া বারো বুঝছেন? আর এটা সমাধান করে যা দিবি না, আমি আরো সুন্দর সমাধান করবি, আমি দেখাশোনা করবি। যাও যাও, আমিও আইসি বড় পরিশ্রম করলাম, বুঝছেন? যে তুমি আবার বিয়া করতে? কিতার কমতি নাই, কোন জিনিসটার কমতি নাই? কিতা আছে তোমার মাঝে? ওই এক যারা দোলা আছো, আর কিন্তু নাই।
আজ 13 বছর হয়ে গেছে তোমারে বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারলাই না, মানছে আটকুরা টেটকুরা ডাকে। আটকুরা টেটকুরা ডাকেন, এটা কিন্তু আমার একলা দোষ নেই, তোমার দোষ নাই নেই। তোমার দোষ যদি নাছিল না তে ডাক্তারে তোমার ডিএনসি করাইছি, কেন আমার করাইলো না? কেন ডিএনসি তো আমারও করাইতে পারতো। এটা তো তোমার ডাক্তার জানে, আমি কি জানতাম? তুমি কোনটা হওয়া লাগতো না, খালি আমার বিয়ার অনুমতিটা দিলাও, আমার বিয়ার অনুমতি দিলে হইব। শুনো, আমার জীবন যাইতে পারে, তাও তোমার বিয়ার অনুমতি দিতাম না। তুমি বিয়ার অনুমতি না দিলেও বিয়া কিন্তু আটকাইতে পারতাই না। শুনো, তুমি কেমন কেডার আমার জানা আছে। আচ্ছা দেখ মনে তুমি কিলা বিয়া করো। মনে কর আইজ তোরে জব করে দিতাম, কিন্তু কিন্তু কিতা? হ্যাঁ কিন্তু কিতা? জব করিলাম না কেন? আমি না করছি নি? জব করে দিতাম। মানে খেরাসকে জব করিতাম। হ্যালো, হ্যাঁ রিফাত নি? ওই আফানি, কিতা খাও? আর কিতা কইতাম রে ভাই, এ বেটা বিয়া করবার লাগি ইদানিং পাগল হয়ে গেছে। আমারও মায়ের দূর করে ঘরের জিনিসও ভাঙ্গে। ও কিতা খাও? তো কিতা লাগে ভাঙ্গে? আর কিতার লাগি, আমি এই বেটার বিয়ার অনুমতি দিতাম, ও তার লাগি। তুমি তানরে খাও যে তুমি তানরে বিয়ার অনুমতি দিবা, তবে 2 বছরের মাঝে বাচ্চা না হইলে তাইন বউ সারিত হইবা। কোন ইটা তুই বুঝতে না রে ভাই, তুই খালকে আয়, আমি বেটার ঘরে থাকতাম না। আর যদি পারো আজকে আইও। আচ্ছা আমি কালকে আইমু নে। আচ্ছা রাখি দেখুন। আচ্ছা এই তোমরা কই যাও? আমি যাইতাম কি, আমি আর তোমার ঘরে থাকবো না। চুপচাপ করে যাও কইলাম, আর না হয়তো ভাই বোন বিয়েটারে কোরাত গলাত লাগাইয়া গের গেরি দেখাই দিবি। কিতা তুমি গের গেরি দেখাইতা? এরে শুনো, মুখ সামলাই মাতো। এরে তুমি দুলাভাই বেশি করে দিলে। এই কিতারে বেশি করতাম? আমার বউ লইয়া তোরে যাওয়ার অনুমতি খেয়ে দিছে? হ্যাঁ, আমার বোন লইয়া আমি যাইরাম, আমার অনুমতি দিত কে? চুপ থাক কইলাম, কোনো কথা নাই, গরো যা। তুমি আমার চিনো নি? কিতা লাগাইছো তুমি? আমি নো পুলিশ লই আইমু। এই আমার হাত খালি উফরে দি নাই, উফরে দিও আছে নিচে দিও আছে। আমি কিন্তু করাতালি, আমার উপর নিচ দুইটা দাঁত কোরাত গলাত লাগাইয়া আর গের গেরি দেখাই ফেলাই দিল। জাসাইন ভাই,
লইয়া গিয়া দেখতাম আজকে তানোর পাওয়ার কিতা ওটা ধরো আইরা যা যা লইয়া গি যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছেও যাইতাম আসলাম। তোমারে তো চিনলাম না বা। আমি আপনার গাঁৱৰ যে খৰাত আলি তানোর হালা। কিতারে ভাই পচাই না মারে কত পেরেশানি কিতা। মেম্বার সাহেব দুলাভাইয়ে আমার বোনরে মাইরা রাখলা না, আপনার যদি মনে হয় তা আমার লগে একটু আউটকা। ই খেনে মারে রে ভাই। আপনি গেলে আমার বোনের কাছ থেকে বুঝবা নে। আমি তোরে ভাই বাজারও যাইতাম পারইছি, আর এখন তো তুমি মেহমান মানুষ, এখন তো তোমার একটু সময় দেওয়া লাগে। আচ্ছা আও। ভাই তোমার আলায় রাস্তার মাঝে আমার আটটাইয়া লইয়া এলো, তুমি বলে তোমার বউরে মাইরা দুইটা রাখরা না, এটা আসানি কিয়র বাবাই মাইরা দুই বউ কইরা কিতা করা তালি ভাই কও। ভাই বিয়া করছি 13 বছর হয়েছে, বংশর বাতি জ্বালাইবার মতো কোনো সেরাগ নাই। তাইরে কত করে আমি বুঝাইছি, বুঝাইয়া কইছি এখন বিয়া করিলাই দেখি আল্লাহ একটু বাচ্চা কাচ্চা নিবে, তাই আইলে তোর সেবাও করবো না, যত্ন করবো না, কাম কাজ করবো না। বুঝাইতে বুঝাইতে মানে না। অঙ্কু ভাই আমি বাড়িত নাই, তাই বাইরে খবর দিয়ে না, তাই যার কি আমি যদি দেরিতে আইতাম তো তাই গেল কিনে সময় মতো না আইলে যাইতাম না, কিতা করতাম? যতবার করে আইবা খালি বিয়া 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 শুনতে শুনতে আমার খান জ্বালা ভালো হয়ে গেছে, আর বাসন কুসন ভাঙতে ভাঙতে তো অধৈর্য হয়ে গেছে এটা দেখতে দেখতে। কিতা বা করা তালি ভাই, কিতা কিতা ভাই তাই দেখো আমারে বিয়ার অনুমতিটা দিলেই তো সব ঝামেলা শেষ। ঠিক আছে, তোমার বংশের বাপ্তি দরকার। মেম্বার সাহেব শুনুকা, তানো যদি বংশের বাপ্তি দরকার, আমারও তো বাচ্চার দরকার। টান দে কোকা, আমারও অনুমতি দিতে আমি আরেকখানো বিয়া বই। তোমরা ঝামেলা এটা আমি শেষ করার মতো নাই। ভাই শুনো, তাইও যখন বিয়া হইতো স্যার, তুমি দেশের লাগান চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করিয়া আমরা আর সারাসারির ব্যবস্থা করো,
আমি আর বাইতে এটা রাখতাম না। আমি আর তাইরে বাই রাখতাম না। শুনো, আমিও আর তোমার ঘরে থাকতাম না। আমার যেন ঠেকা পড়ছে তার ঘরে থাকতাম, আর তাই খালি বিয়া 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 করতা। ভাবি রে তাইনোর বাইর লগে যাইতে দো। ফরাতালি ভাই, তোমারও দেখলাম মাথা গরম, ভাবিরও দেখলাম মাথা গরম, দুজনের মাথা ঠান্ডা অব্দি নেই। আর আমি চেয়ারম্যান সাহেবের লগে যাই, গিয়া পরামর্শ করি, পরামর্শ করি একটা সমাধান ওর একটা পথ হইব। ঠিক আছে ভাই, তাই তাই বাইর লগে যাও। আর কোন দিন তোমার অফিসে যাইতাম ওখান তো ভাই হোক। মেম্বার সাহেব, আমি আমার বোনের রে যাইলাম কি, আর কাল বাদে আপনার অফিসে আইব। আচ্ছা ফরাতালি ভাই, খাইল বাদে অফিসে দেখো হইব নে, আর তে যারাম কি ওখান। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা যাও। অত কান্দা কান্তি করিও না, এই বেটা তোমার নি, আস্তে এটা ঢাকাই দেবো। বেটা আমার না, আমি তো অত জিনিস জুড়াইছি কষ্ট করে, এই জিনিসগুলো প্রত্যেকদিন ভাঙিয়ে পালে যাই মুখে ওটা করলে, বুঝছো নি? এই তাই না কইলাম, আইও। তুমি কেন কিতা? তুমি কই যাইতাই?
আমার জামাই বাড়ি যেতাম। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, যেটা বাচ্চাও আছে আমার। তুমি? বাচ্চাও আছে? এখানে তুমি বিয়ে করছো না? আমি তো বিয়ে করছি, আমারও তো বাচ্চা দুইটা। ভালো তো। আমারও দুইটা প্রশ্ন বাচ্চা করলে আছে। এখানে। এটা তো জানি, আমার প্রশ্ন কেন করলে? অবাক লাগলো। আসলে অবাক লাগার কিছু নাই কেন, এইটাই নিয়তে মানিয়া তো নিতে হইব, কিছু করার নাই। সব কিছু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া একটা আল্লাহ গাছের না পাতা চাইলে হইলে কিচ্ছু না। হয় না। রাইট, এটাতে ভালো থাকো। এটাই কি? গাড়ি আছে। আচ্ছা আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। তাহলে আমি আইছি নি। ওয়ালাইকুম সালাম বাবা, আইছি রে বাবা। আমি আর ফোন দিলাম নো। ও তো তোমার ফোন বাদে, আমার মোবাইলও রিং বাদে। তাহলে ওই করো না কেন তুমি? আচ্ছা করো, করো আও। বন্ধু তুমিও কষ্ট করবে, আমি তো আর আসিও। বুঝতো বউ। এই বেটা পুয়া, বুঝছ না আমি বিয়ে বাড়ি আইছি। হ্যাঁ বউ মাক্কা ওই বলতো আমার তুমি এমনিতে বড় হওয়া বর্তমান, তুমি বহুত দিন বাদে ফিনার চলে যাও, ফিনার চলে যাও। আমি ওখানে বই মনে দরকার আছে দিলাও আইসো লাগলে বইয়া গপসু কিতা খবর উপর তোমার? এই রাস্তা যা কষ্ট হয়েছে ও চাও গাম জোরের। ও দেখা মতো আমি চিন্তা করাম কই কি তৈল গাড়ি না পাইলা কি পাইলা না। গাড়ি এখন রিজার্ভ করছিলাম বুঝছো নি, এটা লাইটেস রিজার্ভ করছিলাম, এসি আছে। আর কতক্ষণ রাস্তা তো এসির বাতাস খাই আইছি, আর কতক্ষণ আইয়েও গাড়িটা নষ্ট হয়ে গেছে। ওখান ভাই লাইনের গাড়ি ও এখান পাইতে এখান পাই না, ও এখান পাইতে এখান পাই না। ওখান কতক্ষণ খাই আইছি এসির বাতাস, আর লামছি তো এসি থাকি লামিও পাই চাও। বন্ধু আমি বড় চিন্তা আসলাম, ওই অত লেট হয়ে কেন তোমার দেখে আমি বুঝতে পারলাম কতটুকু গাম জড়ছে তোমার, তুমি আওয়াজ গিয়া। ভাই তোমারে যে ফুয়ার কথা কইছিলাম ও আমার বড় ফুয়া। আসসালামু আলাইকুম। আমার ফুয়া গুতায় ভাই সংসারটা চালা, প্রাইমারি স্কুলে মাস্টারি করে তো বলাবা বুঝছো নি। আর ও যে ফুয়া 2 নম্বর ফুয়ার কথা কইছিলাম না নি, আমার ফুয়া গুতায় খেত কামার কই দিয়া আমি ভাই গরুর ভাত খাই, আমি কিনা খাই না। আর গরুর ভাত ছাড়া আমার শান্তিও পাই না। ভাই ই যে ফুয়ায় খেত করে আমিও ফুয়ারে সাথ দিই, আমি একবারে বই থাকি না। আর আমার ই ফুয়া গুতায় যে বেতন পায় আমার সংসার সুন্দরভাবে চলে যায়। তোমার ফুরি নিলে কোনোদিন ই ফুইরে কষ্ট হইতো না। ওই বন্ধু একদিন মাতিস আমার লগে, ঠিক আছে, একটা পুয়া একটা চাকরি করে প্রাইমারি স্কুল, আর একটা কৃষি ক্ষেত করে কইছে ওটা গরুর দাম আল্লাহর হুকুম হইলে তোমার ভালো চলের ঘর কইছে। তোমার মতো তো আর আমার অবস্থান নাই। তোমারে দেখো আল্লাহ দিছে বিদেশি বাদেশি এই সেই
চার ফুয়ার মাঝে এক ফুরি তোমার আর ই ফুরি নিতাম আমি আমার ফল লাগি তখন ভাই ই যে ফুরি নিলাম ইগো খালি তোমার ফুরি নাই ইগো আমারও ফুরি ও ভাই ঠিক আছে আমার ফুরিরে আমি আমার কলজার মাঝে রাখবো দেখো ভাই নিজে রান্না বাড়া করি কোনো সময় আমারও তাই রান্না বাড়া করে রান্না বাড়া করার এগু মানুষ নাই তোমার তো বউ আছে যাই হোক বাচ্চাটা রান্না খাবাই ওইলে ভাই আমার তো তাও নাই ঠিক আছে বুঝছো নি ওখান রে ভাই ফুরিগুতা আমি দেখিলাই দেখিয়া আর লইয়া যাইতাম গিয়া ও ইনশাআল্লাহ পুরি তো দেখাই না পুরি দেখাই কুয়াগু তো আমার ভালো লাগছে তারপরে আর দেখিয়া আর তোমার লগে আমার পুরানা সম্পর্ক আরো সম্পর্কটা আরো বাড়ি গেল আমরা পুরানা সম্পর্ক আবার নতুন করে হইব নতুন করে চিন্তা করো আমরা তো আইলামও পুরানা সম্পর্ক আবার নতুন কথা তুমি তো মিয়া নিষ্ঠুর মিয়া তুমি দেখো আজ কতদিনের মাঝে তোমার লগে কোনো যোগাযোগ নাই ও দিনে ছোটবেলায় একলগে লেখাপড়া করছি এর পর থাকি তুমি তোমার আমি আমার এদিন ভাগ্যক্রমে যদি তোমার লগে দেখা না হইতো তো আজকে হয়তো কিমান দেখা হইলো আর দেখা হইলো না তোমার লগে এই কথা না মারতাম তো এই জিনিস আমার বারোই আইলো না আজ তোমার বড় আমার সম্পর্ক হইতে গেলে কত বন্ধু তুমি কিটা মনে করো আমরা আর বন্ধুত্ব আজীবন অটল থাকবো বন্ধু তোমারে দিয়া পুরি দিয়া ফুয়া পাইতাম আমিও তো চাই ফুয়া দিয়া ফুরি পাইতাম তোমার বন্ধু তুমি নেও কি ফুয়া আর আমি নেব কি ফুরি ও মাশাআল্লাহ আমরা সম্পর্ক পুরো অটল তাই গেল এখন বন্ধু বউ ফুরি লই আইলাম আমি ফুরি আমি দেখাইলাম বন্ধু তোমরা কষ্ট হই যাবে আমি নিজে আইনা দেখাইলাম এটা বেটি রেডি নে ফুট আও তারা বারসা জি আব্বা রেডি আছি যাও খাইরাম যাও আমি বইন্দে লই আই ও তুমি লই যাও তোমরা দেখো শোনা সুন্দর করি তা তুমি যে বানা কই না বেটি না তো তোমরা না দিয়া বইতাছো কইছে অঙ্কুর কন্যা বেটি নলা দেখেন দেখি কই শুনাই তো আমি জানা না সুন্দর করে দেখ গার বেটি এগুলো ইয়া যা পাও সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাবি তো না সুন্দর ইয়া আল্লাহ বন্ধু তুমি নষ্ট করে দিলাই না রে আমার বন্ধুরা দে বুদ্ধি দে বাটি বাটি দে দে আমার পুরিরও দে ও আমার পুত্রারে দে খাও ঠান্ডা ভাই ওরকম একটু ফুরি আমি মনে মনে টুকাইছিলাম আল্লাহ মিলাইয়া দিলাইছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি ফুরি আমার পছন্দ হইছে মাশাআল্লাহ ও ভাই আমার দামানো পছন্দ লাগছে আমার পুরির লগে কাটবো ভাই এখন উঠি দিমি আর ফুরি দেখছি আলহামদুলিল্লাহ খুশি হইছি ফুয়াই ফুইরে সুন্দর মিল হইব আর বিয়ার একটা দিন তারিখ এক সময় করি আমরা দায়িত্ব কই দিয়া কাবিনে একটা নির্ধারণ কই দিয়া আর বিয়া গাইলিম কিতা কও তুমি ঠিক আছে বন্ধু তো ইলা যাইবা গিলা তুমি আমার বাড়ি ততদিন বাদে আইছো খাওয়া দাওয়া করি আর রেস্ট লইয়া তার বাদে যাইবা ও খাওয়া দাওয়া করতাম সময় না 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 কত সময় হইছে বিকাল করে খাবাই হইয়া তারা বিদা এখন মুড কমাই আর তারা খাবাই তুই আও এই বারে বই মনে বাতাস তাই মনে কথা বলবো আও ওকে গরম যে গরম লাগে কত বই যাক গরম গরমের ভিতরে পোয়ার মতন না এই কাম করেন না এ ভাই তোর বউ যে সুন্দর বে তোরও মাতিস না শরম এটা কিতা হস মারতাম না ভাবি আমার যে সুন্দর আসতে মার বেটা এটা বিয়ে বাড়ি দিয়েছি কেন শরম বেটা এলাই কি তুইলো আমার ভাবি নাইনি বাড়িত মারবি বাড়ি পাইবে নি কেন আর মেহমান বাড়ি আইছে বুঝছ না
এ ভাই আমি কি উন্দালকে বাবার দিকে আইবি না রে খবরদার ইদা যাইবে এটা সরম এ ভাই বিয়ার আগেও আমারে যাইবার দিলেন না বিয়া পরে আমার মাতবার দিবেন নি মাতবে নে উনকু মাতিস না নি আইব আচ্ছা আমি আমার তামনে রে ভাই দেখিস বিয়ার পরে মাতবারি তুইবে আচ্ছা রে মাকাল বন্ধ করে বন্ধ কর কাম করি বন্ধু পুয়ার ফুরি যদি মাথাইলাই মাথায় দিয়ে পছন্দ পছন্দের একটা ব্যাপার সেপার বন্ধু আমার ফুয়াই তৈল শোনায় সোহাগা ফুয়া তারপরেও তুমি যে কথা কইছো যুক্তিক নাই ফুয়া ফুরিরে কত সময় এখানে মাতাইলাই কারণ তুমিও শিক্ষিত আমিও শিক্ষিত ঠিক আছে কম বেশ তো লেখাপড়া করছো তো তুমি একটু বেশ করছো আর আমি কম ফুয়া ফুরিরে এখানে দিয়ার একটু মাতাইলাই কেমন ওইটা ভালো হইব এটা ভালো হইব এটা আমরা আরো সাকসেসফুল বালা করবো আর উঠো আল্লাহর হাওলা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তাহলে ভালো আছেন জি ভালো বকা শোনা গল্প আমি আইয়া আপনি পড়াশোনা কতক্ষণ করছেন ইন্টার পর্যন্ত করছি আপনি হাসামাত বা যে আমার আপনার পছন্দ হয়েছে না আমার আপনার পছন্দ হয়েছে আমার আব্বার পছন্দ যে অত সুন্দর হইব আমি এটা চিন্তা করতে পারছি আমার আব্বারও পছন্দ তাহলে আমি ধন্যবাদ জানাই আসলে আপনার লগে মাতিয়া অনেকটা ভালো লাগছে মনে চার না উঠে দিতাম পারলে তো থাকি গেলাম অনেক থাকবা তো আর কয়দিন শুক্রিয়া আল্লাহর দরবারে আমি বুঝাইতাম পারতাম না আমার কি জাত খুশি লাগে আর আমার আব্বারও ধন্যবাদ দিতাম মন স্যার যদিও দিতাম না মনে মনে দিব আর কি থাকলে তো আর রয়েছে বেয়া তো ফুরিরে মাতাইয়া যায় ঠিক আছে বুঝছো নি তো এখন আমার ফুরি এটা লাগতো না রে ভাই রে না না তুমি এটা আমি আরো দিন আমার ধরো গো চুরি উড়ি দিন দিলিও কিচ্ছু দিলাম না লাগতো না বেটি সালাম লাগতো না ধরো ভাই পালা থাকো আর আইমো কাছে আইমো ইনশাল্লাহ আটো বিয়ে আইও রে বাবা আইও আব্বা আর দেখো আর দিন তারিখ নির্দিষ্ট করিলা আর আলহামদুলিল্লাহ আব্বা বাদি যে কষ্ট করলাই পারি যাই আগে দেখো দাও জোয়ান এগুলোকে এগুলো মাথা দিতে পারে না তুমি এগুলো মাথা লইছো কিতা লাগে দেখছো না অবস্থাটা বেটা কিতা কাম করলা বুড়ো হইছো কানগা ভাই ও বাড়ির কুতুবর ওয়ানো তার মা বাপরে বলি লিছে বাইরেও বলি লিছে আমার ভাই কোথার একবারে সরল সিধা রোগ এই বাড়ির রসুনের বুয়া আর কুতুবর বুয়া বলি গেলে তা আমি তোমরা বলি জীবনে